লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালেমার জন্যে রাসূল মার খেয়েছেন তাইফে। লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে এই কালেমার জন্যে রাসূল দাদ ভেঙেছেন ওহুদে। লা ইলাহা ইল্লাল্লাহ। জান দিয়েছেন মান দিয়েছেন, জান দিয়েছেন মান দিয়েছেন এই কালেমার জন্নতে। লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ। জবান খুলুন। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল। সকলেই বলি আলহামদুলিল্লাহ। উত্তর হাতুন্ডা এলাকাবাসীর উদ্যোগে ইসলামী মহাসম্মেলনের সর্বশেষ অধিবেশনের অত্যন্ত সম্মানিত সভাপতি সাহেব, মুআজ্জাজ মোহতারাম মুআজিবুল এহতেরাম কাবিল এহতেরাম হযরত উলামা ইকরামগণ, সুধী মণ্ডলী, আমন্ত্রিত মেহমান, বিভিন্ন এলাকা থেকে আগত প্রাণপ্রিয় মর্দে মুজাহিদ মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালের সম্মানিতা মা ও বোনের, আল্লাহ শুকর যে আল্লাহ পাক রব্বুল আলামিন কনকনে শীতের ভিতরে দিনের মহব্বতে, কোরআনের মহব্বতে, ইসলামের মহব্বতে আপনাদেরকে জুড়ে মিলে বসার মতো তৌফিক এনায়েত করেছেন। এবং আশা করি মাগরিবের নামাজের পর থেকে আমন্ত্রিত মেহমানদের সুললিত কণ্ঠে শ্রুতিমধুর ত্রুটিমুক্ত প্রাঞ্জল ভাষায় যুগ উপযোগী কথাগুলো শুনতেছিলেন। আমিও বহু দূর থেকে আপনাদের খেদমতে হাজির হয়ে গেছি। আল্লাহর কাছে দোয়া করুন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের সান্নিধ্য সম্মুখে এমন কিছু কথা উপস্থাপন করার তৌফিক দান করুক, যে কথা দ্বারা আমি এবং আমরা সকলের জন্য উপকৃত হতে পারি। সকলে বলি আল্লাহুম্মা আমিন। বাবাজি, আজ দুনিয়াতে ইসলাম ও মুসলমানরাই সবচেয়ে আন্তর্জাতিক চক্রান্তের শিকার। জোরে বলেন। সুখ শান্তি সমৃদ্ধি ধূলিসাতের পথে ৯০% জন মুসলমানের দেশে একটা নারায়ে তাকবীর বলতে পারি না। আসতে বললেন কেন? মিয়া সাহেব হবিগঞ্জের কৃতি সন্তান, বাংলার সিংহ পুরুষ একটা কিন্তু আজ চলে গেছে, আর আসবে না ফিরে। ঠিক না বেঠি? একটা দেশ ধ্বংস হয়ে গেলে যা হয়, একজন আলেম দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলে তাই। প্রিয় মানুষগুলো তো আল্লাহ নিয়ে যাচ্ছে, কই যাবেন? এ দেশ, এ জাতি, এ মানুষ, এ মানবতার নেতৃত্ব কারা দিবে? আমরা তো শুধু আছি কার টুপি কেমন, কার দাড়ি কেমন, কার জামা কেমন, কার জিকির কেমন। কে আমার দলের লোক, কে আমার দলের লোক না। উনি তবলিগওয়ালা, উনি পীরের মুরিদ, উনি আন্দোলনা, উনি জিকিরওয়ালা। এই ভাগ করিয়া দিয়ে আজকের মুসলমানের কপাল থেকে শান্তি ডিভাইডেড ইনটু মেনি পার্টস, বহু ভাগে বিভক্ত হয়ে গেছি। সত্য না মিথ্যা হুজুর? ওনাকে আমি তাবলিগওয়ালা বানাবো কেন? আমি তাবলিগওয়ালা। উনি পীরের মুরিদ না, আমি পীরের মুরিদ। পীর মুরিদি আমার, তাবলীগ আমার, জিহাদ আমার, তাজকিয়া আমার, তাসাউফ আমার, মাদ্রাসা আমার, মসজিদ আমার,
চরমনাই আমার, টঙ্গীর ইস্তেমা আমার। যদি এইটা মনে না করতে পারি তাহলে এ জাতির কপালে শান্তি আসবে না। রাগ করতেছেন আপনারা? আজ তো ভাগাভাগি আপনাদের দেখে ইসলাম কবুল করছি, আপনারা আমাকে চিনেন না এমন না। আজ আমার মনের মধ্যে আফসোস, আমার ব্যক্তিগত হুজুর কথা বইলে আমি ওয়াজ করব, আমার মন বলতেছে আমরা যা শুরু করে দিছি তাতে ইমাম মেহেদী আলাইহিস সালামের আবির্ভাবের আগে এই জাতির কপালে সুখ হবে এমন বিশ্বাস আমার নাই। এটা কিন্তু আমার ব্যক্তিগত কথা। 92 জন মুসলমানের দেশে কারা আমাদের টুফিওয়ালার দলের ইনসাল্ট করে? কারা ভিক্ষুক মনে করে, খয়রাতি মনে করে। লোকাল গাড়িতে টুপিওয়ালা উঠলে ধাক্কায় হুজুর পিছে যান। ঠিক না ঠিক জোরে? চলিতে চরণ হইল বস কমিল বাহুর বল, অতীত জীবন কাহিনী স্মরণে নয়নে ঝরিছে জল, জড়তা মগ্ন হইল রসনা বাত নাই সরে মুখে, সকল সাহস কমিল আমার ভীতি ভরা শুধু বুকে আমার আল্লাহ বলেন জোরে, মুখ খুলে বলেন আমার আল্লাহ বলেন, আরো জোরে আমার আল্লাহ বলেন, আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। কথা জোরে কোন কার কথা? এ বন্ধু, এ যুবক, এ ধনী, এ গরিব, এ মেহনতি মানুষ, আমি সিরাজি বইলা যাই, মনে কষ্ট নিবেন না। দলাদলি নাই, উনি তবলিগালা না, আমি তবলিগালা। তবলিগ ওনার বাপের সম্পদ না, আমি তবলিগালা। হাত দিয়ে বুকে কয়েন আমি তবলিগালা। কন্যা 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 কন, নিজের নিজে বলেন আমি তবলিগালা। আমি পীরের মুরিদ, তবলিগ আমার। জোরে বলেন তবলিগ আমার, পীর মুরিদি আমার, আন্দোলন আমার, সৎ কাজের আদেশ আমার দায়িত্ব, অসৎ কাজের নিষেধ আমার দায়িত্ব। কারণ বাবাজি গো, ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ, মোকাম্মেল নিজামে হায়াত, পরিপূর্ণ জীবন ব্যবস্থা না। সত্যি না মিথ্যা? জোরে কোন। কিন্তু কি হইল? দলাদলি করে ভাগাভাগি করার কারণে আমাদের কিছুই রইল না। কি বলেন ঠিক না বেঠি? না বন্ধু, কয়েকদিন আগে আমি নরসিংদী ওয়াজ করতেছি, লোকেরা এসে কে হুজুর আপনার সামনে যে বাড়িটা দেখেন, এই বাড়িটা গিরিশচন্দ্র সেনের বাড়ি। আমি আসমকা হয়ে উঠলাম, জিজ্ঞেস করলাম গিরিশচন্দ্রর বাড়িতে কে আছে? গিরিশচন্দ্র সেন বুঝছেন তো, ওই যে কোরআন শরীফের বঙ্গানুবাদকারীদের মধ্যে গিরিশচন্দ্র সেন একজন। কোরআন শরীফের বঙ্গানুবাদ করার 4টেখানে ব্যাপার না, 2 রাকাত নামাজের 60টা মাসালা বলার মতো মানুষই তো অনেক কম। কি বলেন ঠিক না বেঠিক? সেইখানে গিরিশচন্দ্র সেন কোরআন শরীফের বঙ্গানুবাদ করেছে, এটা কিন্তু কম কথা না বন্ধু গো। আমি লোকদেরকে জিজ্ঞেস করলাম, ভাইয়া ওই বাড়িতে কে আছে? লোকেরা বলে হুজুর তেমন কেউ নাই, তাদের কেউ নাই, তবে বাড়িটাকে জাদুঘর বানাইয়া রাখা হয়েছে। এই পর্যন্ত কথার পরে আমি ওয়াজ শুরু করে দিছি। ওয়াজের এক পর্যায়ে গিয়ে বললাম, ও নরসিংদীর মানুষ, ওই যে গিরিশচন্দ্র সেনের বাড়ি? বলে জি হুজুর, ওই বাড়িটা নাকি জাদুঘর বানিয়ে রাখা হয়েছে। বলে হ্যাঁ। আমি বললাম, ও নরসিংদীর মানুষ, গিরিশচন্দ্র সেন কোরআন শরীফের বঙ্গানুবাদ করেছে বটে, কিন্তু গিরিশচন্দ্র সেনের নিজের কপালে কোরআন লাগে না। কথা কি আমার বোঝা যায় না? যায় না? জোরে কোন। গিরিশচন্দ্র সেন কোরআনের বঙ্গানুবাদ করলো, কিন্তু ইসলাম কপালে জোটে নাই। সত্য না মিথ্যা? জোরে কোন। রে বন্ধু, 13 বছর নবীর ওয়াজ আবু জেহেল শুনলো গো, কিন্তু আবু জেহেলের কপালে ইসলাম লাগলো না। আর আবু জেহেলের নিজের জন্মের সন্তান ইকরামা ইসলাম কবুল করে জান্নাতি হয়ে গেল। সত্য না মিথ্যা? জোরে কোন। সুতরাং আসুন, আজকের দুনিয়ার মধ্যে যুবক, স্কুল, কলেজ, ইউনিভার্সিটির ভাইয়েরা ভালো করে বুঝতে হবেন, এই দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় মিউজিয়াম ব্রিটিশ মিউজিয়াম, গতানুগতিক
একজন একটা ক্যাসেট মুখস্থ করে ওয়াজ করে গেলাম, কোনো লাভ নাই, কি বলেন ঠিক নেবে ঠিক? জাতি কিছু পাইতে চায়, জাতি কিছু দেওয়ার দায়িত্ব আছে, কি বলেন ঠিক নেবে ঠিক? আমিও কোরআন শরীফ খুইলা সূরা ইউসুফের একটা আয়াত পড়িয়া, গোটা আয়াতটা যদি রাত্র 12টা পর্যন্ত পড়ি আর এর উপরে ঘটনাটা বলি, আপনারা কেউ পেশাব করতে যাইতে পারবেন না, আমি আশাবাদী, কি বলেন ঠিক নেবে ঠিক? আল্লাহ আমাকে জিজ্ঞেস করবে, দাঁড়াও, জবাব দাও, হিসাব দাও, সামনে যাও। জাতিকে কি শিখাইছো, কি বলছো? ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থা। এছাড়া জি তুই ছিলি জাহান্নামের আসামি, আমি আল্লাহ তোর ইসলাম দিছি, কোরআনের রশি গলায় লাগাই স্টেজে বসাই দিছি। শোন গো, আমার ইসলামের কথা মানুষকে কি বুঝাইছো? ও যুবকেরা, তোমাদের উদ্যোগী হয়তো এই মাহফিল, কি বলেন ঠিক নেবে ঠিক? হুজুর ওয়াজ করে যাবেন, কিন্তু ইসলামের মধ্যে তো রাজনীতি নাই, রাজনীতি করবেন না, কিছু লোকের ধারণা আছে না নাই? জোরে কোন? রুমাল মুড়াই দিয়ে রাস্তার ডান পাশ দিয়ে হাঁটবেন, সৎ কাজের আদেশ করবেন, অসৎ কাজের নিষেধ করবেন না, তাইলেই বক্তা খারাপ হয়ে যায়, কি বলেন ঠিক নেবে ঠিক? সোনারুঘাটের ভাইরা রে, আমি একটা কথা জিজ্ঞেস করি সোনামণি, আমি এখনো ওয়াজ পুরা শুরু করি নাই, বলো গো, আল্লাহ নবী 27টা যুদ্ধে সেনা ফেরদান ছিলনি? জানেন কারা? হাত জাগান, সোজা করেন হাত। কয়টা যুদ্ধে? যুবক মুখ খুলে বলো, কয়টা যুদ্ধ? সোজা করো হাতগুলা, সোজা করো, বলো কয়টা যুদ্ধ? ওয়াল্লাহি, আল্লাহর কসম, সত্য না মিথ্যা? জোরে বলেন। হাত নামান। আল্লাহর নবী 27টা যুদ্ধে যে কারণে সেনা ফেরদান, উলামায়ে কেরামদের কাছে আমার দাবি, যদি আমার কথা অযৌক্তিক হয়, মিথ্যা হয়, উদ্দেশ্য প্রণোদিত হয়, স্টেজ থেকে নামার আগে আমার কপালে জুতার বাড়ি দিয়ে দেবেন, আমি রাগ হব না, খুশি হয়ে চলে যাব। মনে আফসোস, তোমার ঘরে দেখে ইসলাম কবুল করলাম। 27টা যুদ্ধে যে কারণে নবী সেনা প্রধান, সেই কারণে রাজপথের লড়াকু সৈনিক হইয়া অন্যায়ের প্রতিবাদ করতে হবে। অন্যায়ের প্রতিবাদ করার জন্য আমার পূর্ববর্তী বক্তা একটু আগে আপনাদের দাওয়াত দিছে, কবে জানি? বুধবার 3টায় দাওয়াত দিছি, কি বলেন ঠিক নেবে ঠিক? শাহজালালের পুণ্যভূমি, এই দেশে আপনারা লজিং থাকেন না, জায়গির থাকেন না, লজিং বুঝেন? জায়গির নাই দেশে আপনাদের, কাদের? জোরে কোন কাদের? শাহজালালের পুণ্যভূমি জয়, শাহজালালের পুণ্যভূমি, শাহজালালের পুণ্যভূমি জয়, শাহজালালের মুখ হলো শাহজালালের পুণ্যভূমি, শাহজালালের পুণ্যভূমি, শাহপরানের বাংলাদেশ জয়, শাহজালালের পুণ্যভূমি, শাহজালালের পুণ্যভূমি, শাহজালালের পুণ্যভূমি, শাহপরানের বাংলাদেশ, আমাদের গৌরবের, আমাদের গৌরবের, আমাদের গৌরবের, আমাদের গৌরবের, আমাদের গৌরবের, অহংকারের বাংলাদেশ। মোহাম্মদুল্লাহ হাফিজের পুণ্যভূমি, বলো মোহাম্মদুল্লাহ হাফিজের পুণ্যভূমি, হবিগঞ্জে হুজুরের বাংলাদেশ, আমাদের গৌরবের, আমাদের গৌরবের, মুখ খোলো না যুবক, আমাদের গৌরবের, আমাদের গৌরবের, আমাদের গৌরবের, অহংকারের বাংলাদেশ। হাজী শরিয়াতুল্লাহর পুণ্যভূমি, বলো হাজী পরে শরিয়াতুল্লাহর পুণ্যভূমি, ফজলুল করিম রহমাতুল্লাহর বাংলাদেশ, আমাদের গৌরবের, আমাদের গৌরব, গৌরবের, অহংকারের বাংলাদেশ। শামসুল হক ফরিদপুরের পুণ্যভূমি, বলো নাম জানো? শামসুল হক ফরিদপুরের পুণ্যভূমি, মরহুম ওবায়দুল হক সাহেব বাইতুল মোকাররমের খতিবের বাংলাদেশ, উনি সিলেটের মানুষ। ওবায়দুল হক সাহেব কোথার মানুষ ছিল? সিলেটের মানুষের রক্ত পচা, কবরে সেজদা দেবে সিলেটের মানুষ। সিলেটের মানুষ কবরের সেজদা রুখবে। সিলেটের মানুষ বলবে হবে না, এটা শাহজালালের পুণ্যভূমি, শাহজালালের আজানদার গর্গমেন্দ্রের বিল্ডিং ধসে পড়া, কিন্তু সেই রক্ত কই? কারা ওয়াজ করে আমাকে একবার সারা? আমি প্রায় বলি, মসজিদ মাঠে পায়খানায় বসছে। কোন মাঠে? কন্যা কোন মাঠে? মসজিদ মাঠে পায়খানা বসা ভালো না খারাপ? জোরে কন। ওয়াজ একটু পরে স্টার্ট হইবে। মসজিদ মাসে পায়খানা জঘন্য খারাপ না অল্প খারাপ? বুঝুন তো আমার কথা। রাত 10টায় মসজিদ মাইকে পায়খানা বসছে, জঘন্য খারাপ। এই কামটা কুত্তে করতে সাহস পায় না।
দেখেন মসজিদের সামনে কুকুরও প্রসাব করে না, ঠিক না ঠিক? বেড়ায় বসছে পায়খানায়, কেউ দেখে নাই, অন্ধকারের মধ্যে বসছে। আরেক বেচারা বাজার করিয়া যাইতেছে মসজিদের মাসের সিফা রাস্তা দিয়া, হাতের মধ্যে ব্যাগ, কচু কলা মিষ্টি কুমার ইত্যাদি নিত্য প্রয়োজনীয় বাজার নিয়ে যাইতেছে। এই বেচারা, যে বেচারা বাজার নিয়ে যাইতেছে, এই বেচারা দেখে নাই যে ওই বেচারায় পায়খানায় বসছে। তো রাস্তা দিয়ে হাঁটতেছে, হঠাৎ পায়খানার গন্ধ নাকে লাগছে। সুগন্ধ না দুর্গন্ধ? এই দুর্গন্ধ নাকে লাগার কারণে বেচারা কয় কি ফেলাইছে? থুক ফেলাইছে। এই বেড়া যে থুক ফেলাইছে ভালো করে বুঝবেন, এই বেড়া মুখ দিয়ে থুক ফেলাইছে, পায়খানার গন্ধ পাইছে এই জিনিস না অন্য কোনো কারণে? থুক ফেলাবার সঙ্গে সঙ্গে যেই বেটা পায়খানায় বসছে, সেই বেটা মেজাজ গরম করে ফেলাইছে। আমাকে বরিশালে কয় চেকতে উঠছে, আমাকে দেশে কয় মাইতে উঠছে, ঠিক নেই? আমার দেশে কয় না চেকতে উঠছে, কয় বেয়াদব, মসজিদ মাঠে থুক ফেলাও, পায়খানায় বসছে দেখে তোরে কিছু বললাম না, না হয়তো দাঁত ফেলাই দিতাম। বুঝছেন না? বুঝছেন না? সে যে পায়খানায় বসছে তার কোনো দোষ নাই, তার পায়খানার দুর্গন্ধে আমার মুখে থুকাইছে, এই জন্য দাঁত ফেলাই দেবে। একদিন বিয়ার সাজন সাজবে সবাই, একদিন বিয়ার সাজন সাজবে সবাই, কেউ কনে কেউ বর, কেউ বা দুদিন আগে সাজবে, কেউ বা 2 দিন পর। বলো, একদিন বিয়ার সাজন সাজবে সবাই, একদিন বিয়ার সাজন সাজবে সবাই, জোরে, একদিন বিয়ার সাজন সাজবে সবাই, কেউ কনে কেউ বর, কেউ বা 2 দিন আগে সাজবে, কেউ বা 2 দিন পর। চোখ গরম দেখাইও না, তোমার অপরাধ জঘন্য, তোমার অপরাধের কারণে আমার মুখে থুক আসছে, তুমি আমার দাঁত ফালাইতে পারো না। হবিগঞ্জ জুড়ে চলে গেছে লৌহ মানব, কি বলেন ঠিক নেবে ঠিক? আজও আমাকে একজন ইউটিউবে দেখাইলো, আমার মহব্বতের বন্ধু, উনি মুখ দিয়ে বলছিল মুসলমান রক্ত দিতে জানে, মুসলমানদের রক্ত নিয়ে তৈরি থাকতে হবে। নই কমরা ভোগ বিলাসের কাম্য ছিল শাহাদাতের, জোরে, নই কমরা ভোগ বিলাসের কাম্য ছিল শাহাদাতের, ভিখারি নিবেশে খলিফা যাদের শাসন করিল আধা জাহান, তারা আজ ঘুমিয়ে বিভোর, তাই বাহিরে বইছে ঝড় তুফান। ঘুমিয়ে কাজা করিলি ফজর, যখনও জাগিনি তখনও জোহর, হেলায় খেলায় কাটিল আসর। বলো যুবক, হেলায় খেলায় কাটিল আসর, মাগরিবেতে শুনিয়া যান, এর সাথে জমাত হরে হাজির, এখনো জামাতে আছে রে স্থান। বাজিস্তাম আমা বাদারে আমা মাসি রুসু করি মুসলমান, না জামানার দাওয়াত এসেছে ভাঙা কিল্লায় ওর নিশান, নারায়ে তাকবীর। সবাই বলেন না নারায়ে তাকবীর? মনে হয় কারো বাপের, জোরে কোন নারায়ে তাকবীর মানে কি? তাকবীরের ধ্বনি বলো, পাবলিক কয় আল্লাহু আকবার, কেডা বড়? জোরে কয় নই কমরা, কবি নজরুলের কবিতা। কার? নই কমরা ভোগ বিলাসের কাম্য ছিল শাহাদাতের। যুবক শোনো, যার দিলের মধ্যে শাহাদাতের তামান্না থাকবে না, তার মৃত্যু হবে মুনাফিকি মৃত্যু। অন্যায়ের প্রতিবাদ করতে যে যদি মারা যায়, শহীদ হয়ে যাব ভয় পাই না। মৃত্যুকে ভয় পায় মুনাফিকেরা, মৃত্যুকে ভয় পায় কাফেররা, কি বলেন ঠিক নেবে ঠিক? মুসলমান মৃত্যুকে ভয় পায় না, মৃত্যু একটা পর্দা, একটা স্ক্রিন। মৃত্যু হয়ে গেল তো আল্লাহর সাথে দিদার হয়ে গেল, জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। সুতরাং আসুন, আমি বলতেছিলাম আমরা মৃত্যুকে ভয় পাই না, জোরে কোন আলহামদুলিল্লাহ। কবি নজরুল নিজে এই জন্য কবিতা লেখছেন, ওই কমরা ভোগ বিলাসের কাম্য ছিল শাহাদাতের, ভিখারির বেশে খলিফা যাদের শাসন করিল আধা জাহান, তারা আজ ঘুমিয়ে বিভোর, তাই বাহিরে বইছে ঝড় তুফান। ঘুমিয়ে কাজা করিলি ফজর, যখনও জাগেনি তখনও জোহর, হেলায় খেলায় কাটিল আসর, মাগরিবেতে শুনিয়া যান, এর সাথে জামাত হওরে হাজির, এখনো জামাতে আছে রে স্থান।
বাজিছে দামামা বাজারে আমামাসি রুসু করি মুসলমান, না জামানার দাওয়াত এসেছে ভাঙা কিল্লা ইউরি নিশান, এইবার নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, আগের চেয়ে একটু বাড়ছে না হুজুর? ঠিক বাড়লে সুবিধা আছে, শীতটাও লাগবে না। আমার কাছে আরেকটা মেডিসিন আছে যা দিলে আপনাদের মাপলার লাগবে না। যদি লাগে তাইলে আপনারা আমার স্টেজ ওয়াশ করতে দেবেন না, পরীক্ষা করে দেবেন। কোনো বক্তার নামের সাথে ডাক্তার নাই, আমার নামের সাথে ডাক্তার আছে। ডাক্তার থাকলে ওষুধ থাকবে না, আমার দ্বারা ওষুধ না থাকলে আলহাজ কামাল ভাইয়ের সাথে তো ওষুধ আছে। ঠিক না? আমার ওষুধটা ব্যবহার করবেন আপনারা। বরিশালের লোকেরা বিনে পয়সা আলকাতরা দিলেও বলেন, আপনাকে সিলেটে আছে এই কথা আছে ওষুধ। আমার মেডিসিন নিলে আপনাদের শরীর গরম হয়ে যাবে, ঠান্ডা টেরও পাইবেন না। যদি পান তাহলে আমি আর ওয়াশ করবো না। এর চাইতে বড় গ্যারান্টি আছে। স্টেট অ্যাকশন, এখন ওষুধ দমে এখন অ্যাকশন নেবেন। আগে জয়েন না কইতে হইবে, বুড়ানা নেবে কি নেবে জানি না, জয়েন না সব। এই সমাজের জোয়ান গুলা ভালো হয়ে গেলে সমাজটাই ভালো হয়েছে। এই জায়গাতে 200 জোয়ান, আমি বললাম আমার হুজুরে বলছে 200 জোয়ান, মাত্র 200। কয়শো? মাত্র কইনা 200টা জোয়ান 200টা বাঁশের লাঠি দিয়ে দাঁড়াই থাকবে, বেদায়েতে এখানে হতে দেব না। এরপর কার বাবা শক্তি আছে আমি দেখবো। মাত্র 200, মাত্র অনলি 200। বদরের যুদ্ধ কায়েম করে দিতে পারি। আপনার মনে করছেন কি মৌলবীরা পরের বাড়ি যে গোস্ত খাইগুলো যায় কই খালে? জাগা মতো ব্যয় হইবে ইনশাআল্লাহ। এই দেশের টুপিওয়ালারা যদি যেদিক খাইতে হইবে দেশ সেই দিক খাইতে হইবে, কারো বাবার শক্তি নাই। জৈন্যরা মাহফিল না দিয়ে যদি এই জায়গায় মমতাজ নাচবে তাহলে কোনো মুন্সির খবর থাকতো না এই জায়গায় মমতাজের নাচ ফিরাইতে পারে, কারণ বদদিনীর সাথে শেয়ার বেশি। কয় লাখ লাগবে ক দিয়ে দেব মমতাজের নাচাম, কারণ কপাল তো খারাপ। ওর টাকা তো মাহফিলে লাগবে না, ওর টাকা লাগবে মমতাজের ডান্সে। আপনারা আবার কইবেন যে হুজুর বরিশাল দেই এত নাচানাচি করেন, মমতাজ এমপি আসলে জানেননি? আপনার ভয় নাই, আমার কোনো ভয় নাই। সরকার যদি আমার কেস দিয়ে নিয়ে জিজ্ঞেস করে আপনার মমতাজ সম্পর্কে বলছেন কেন, আমি বলবো যে এই মমতাজ তো আমার আপনার মমতাজের কথা বলি নাই, আমার বাড়ির কাজের লোক মমতাজের কথা কইছি। আমাকে একটু বুদ্ধি নাই হুজুর, একটু বুদ্ধি নাই? সব বুদ্ধিকে এই যারা দাঁড়ায় বিড়ি টানে বামার দিয়ে আর ডাইনে দিয়ে চা খায়। আপনাকে সিলেটে আছে কিনা জানি না, আছে না? আর হুজুর হুজুর জোরে জিকির করে, জোরে তবলিগ করে, ইল্লাল্লাহ পাট্টি কি আছে না কিছু লোক আছে না। রাজা তার উজিরদের নিয়ে ঘুরতে বেরোইছে, সময় কিন্তু বেশি লেগেছে। বসবেন তো সবাই? কারা আমার সাথে মোনাজাত দিয়েছে একটু দেখে আমি বেশি লম্বা ওয়াজ করিনি, একটু অন টেস্ট পরীক্ষা করে দেখলাম। তার আগে আওয়াজটা বাড়াই দিই, শীতটা কমাই দেওয়া লাগবে না? ওই মেডিসিন নাইলে তো বুঝলে যাবো। দিবনি? হাত মুট করেন, মুট করবেন। আমার হাত যেদিক যাইবে আপনাদের হাত সেদিক যাইবে, আরেকজনের কান পাশাই লাগাইতে তো মামলা হইবে। আমি যা বলবো জানা থাকলে বলবেন, থাকবো না কো বাধ্য করে আমার হাত তুলবে, থাকবো না কো বাধ্য করে। দেখবো এবার জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ, যুগান্তরের ঘূর্ণি পাকে দেশ হতে দেশ দেশান্তরে ছুটছে তারা কেমন করে, কেমন করে কিসের নেশায় কেমন করে। নারায়ে তাকবীর। কোন আওয়াজ বাড়ছে না? শীত কমছে নি বাজান? আমার ওষুধ অ্যাকশন হইছে না? হয় না? আল্লাহু আকবার। রাজা উজির নিয়ে ঘুরতে বেরোইছে। প্রতিমধ্যে রাজা দাঁড়াই বলে, বেটা সমাজে ওই লোক গেলা ভালো যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে। খারাপ না ভালো? আলেম ওলামারা ভালো, টুপি দাঁড়িয়ে লোক ভালো। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলছে টুপি দাঁড়িয়েলা লোকগুলো আমার ভালো লাগে। মাননীয় প্রধানমন্ত্রী বলছে। আমি চিন্তা করলাম মাননীয় প্রধানমন্ত্রী যখন টুপি লোক ভালো ভালো লাগে, তাহলে ব্যাপারটা কি খুঁজে দেখলাম ওনার দাদার মুখে লম্বা দাঁড়িয়ে। ঠিক নেবে? ঠিক। এই কারণে ওরা টুপি দাঁড়িয়ে লোকগুলো ভালো। আর একটা কথা, রাজনৈতিক মনোভাব নিয়ে কথা শুনবেন না। রাজা বাদশারা কম্পারেটিভলি আল্লাহওয়ালা হয়, কিন্তু সামসাজের জন্য তাদের ধ্বংস হয়। বুঝাইতে পারছি? বুঝাইতে পারছি? মাননীয় প্রধানমন্ত্রী যেদিন বলছে টুপি দাঁড়িয়েলা, টুকটাক সামসারা কইছে, এইটা আপনার বলা ঠিক হয় না, এটা হুজুরুর পক্ষে যায়। ঠিক নেবে? ঠিক বলছি বলছে ম্যাডাম কি কই বইলেন,
কি কইলেন হুজুরের পক্ষে চলে গেছে, কিন্তু ম্যাডাম জানে যে হুজুরের ডাইন দিক গেলে ডাইন, বামে গেলে ঠিক না? ঠিক আছে। রাজা যখন বলছে যে হুজুররা ভালো, হুজুরকে কথাটা পছন্দ হয় না। হুজুররা কয় স্যার আপনি তো কোন হুজুররা ভালো, কদ্দুর ভালো জানি। রাজা বলে যে এবার বুঝতে পারছি তোমাকে কথাটা ভালো লাগে না, মনে মনে কয় ঠিক আছে আমি একটা শিক্ষা দেবো। ঘুরতে 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 সকালবেলা ডায়াবেটিসের লুকিটা হাঁটে না দেন না, এই হাইটে আসিয়া রাজ দরবারে ঢোকার আগে এক বাড়ির কিনারে দেয় একটা পুকুর। আমরা কি করি, পুকুর তো করি, পুকুর। এই পুকুরের কিনারে রাজা দাঁড়াইছে। দাঁড়াই উজিরদের ডাক দিয়ে, উজিররা তোমরা তো খুব বুদ্ধিমান, আমার সংসদের উজির। জি স্যার, ইয়েস স্যার, স্যার জি স্যার, যা কইবেন তাই স্যার। না বাংলাদেশে একটা রোগের নাম জানতাম, জলাতঙ্ক। শুনছেন আপনারা? কুকুরে কামড়াইলে হয়, শুনছেন? জুয়ান্ডিরা শুনছেন? কিন্তু এই 1-1.5 মাস আগে আরেকটা রোগের নাম শুনছি, এইটা হলো লবণাতঙ্ক। সিলেটে হইছে কি আতঙ্ক? জোরে ক বাবা। হাজি গাজী মোল্লা মৌলবী রিকশাওয়ালা ভ্যানওয়ালা টুপিওয়ালা দাড়িওয়ালা পাগড়িওয়ালা জিকিরওয়ালা তসবিহওয়ালা তবলিগওয়ালা সবাই রাতে লবণ। কি বাজান? আমি ওয়াজে বাইরে সিগারের মধ্যে কইছি এক বেটা দাড়িওয়ালা 10 প্যাকেট মোল্লা সল্ট লবণ 10 প্যাকেট, হুজুর 10 কেজি। কিরে ভাই গ্লাসটা নামাই, কই কি হইছে? হুজুর লবণের দাম বাড়ছে। কি বাড়ছে? জোরে কোন কি বাড়ছে? আস্তাগফিরুল্লাহ। সেই জন্য আপনি 10 প্যাকেট লবণ খেয়েছেন। পিয়াজ নরেন্দ্র মোদী ভারতের প্রধান মিনিস্টারের কাছ থেকে আনা লাগবে, এইটার দাম বাড়ছে, এটা যুক্তি আছে। যুক্তি থাকার কথা না। আমরা দিলাম পদ্মা নদীর ইলিশ মাছ, আমাকে দিলে পিয়াজ বন্ধ করি। ভয় নাই, কোন না মারি দিয়ে ফেলাই তো আমারে মারবে, আপনাকে চিন্তা। আমরা দিলাম ইলিশ, আমাকে পিয়াজ বন্ধ করিয়া। ঠিক না বেশি? দরি দুনিয়া কাসিয়ারে না দিদাম, দরি দুনিয়া কাসিয়ারে না দিদাম, আগার দিদাম ওফাদারি না দিদাম। ও বাংলার মুসলমানেরা বন্ধু ভালো করে চিন্তা নিও। পিয়াজটা না হয় ভারত থেকে আনা লাগবে, লবণটা তো যুবক বাংলার সম্পদ, এটা তো দাম বাড়ার কথা না। ঠিক, তুমি 10 প্যাকেট কিনলা কেন? কিন্তু ওই কারণে আমাদের বাঙালি জাতির একটি চরিত্র আছে। আমি বরিশালে বাস করি, সিলেটেও করি। ছোট্ট 5 বছরের ছেলে, পরনের হাফ প্যান্ট মাথায় বাইন্দা ল্যাংট হয়ে কয় গেলে 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 রে, বুঝছেন তো? পিসি বলা দৌড় দিছে গেলে গেলে, রিকশাওয়ালা গেলে, মহিলা কয় গেলে, পুরুষ কয় গেলে, দোকানদার কয় গেলে, তেলালাও কয় গেলে, পেঁজালাও কয় গেলে, আলুওয়ালাও কয় গেলে রে। 1000 চাইরেক লোক শুধু দৌড়ে আর কয় গেলে 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 রে। সোনারাগড় থানার দিকে যায় একজন জ্ঞানী মানুষ, ওই হবিগঞ্জে হুজুরের মতো একজন বিচক্ষণ আলেম, ডাক দেখে বাজান দ্বারা কি গেলে বাবা, কি গেলে? কয় চাচা তা কইতে পারি না। গেলে গেলে বলো কেন? কয় চাচা সবাই কয় গেলে গেলে, আমিও কই গেলে গেলে। বাংলাদেশের অবস্থা এটা কিনা জোরে জোরে কোন ঠিক নেবে? ঠিক। মাঝে মাঝে বাংলাদেশে শুনি, আমি কিন্তু আস্তে গুছ করে আসতেছি, শুনি অমুক জায়গায় হুজুরে ফুদে 3 মাইল দূর দিয়া, এই ফুদেলে মাইকে ফুদে পঙ্গু ভালো হয়ে যায়। শুনছেন আপনারা? হুজুর পানি ফোরা আনে, আরে আল্লাহ, সব দৌড়ায়, টলারে দৌড়ায়, রিক্সায় দৌড়ায়, বাস রিজার্ভ করিয়া যায়। কয়েকদিন পর শুনি ঘোরার দিব না। ঠিক নেবে? ঠিক। গেলে গেলেতে পড়ছেন, এই জন্য 10 প্যাকেট লবণ কিনছেন। কান সিলে নেছে, কিন্তু কানে হাত দেবেন না, সিলের পিছে দৌড়াইবেন। কানে হাত দেবেন না, সিলের পিছে দৌড়াইবেন। আপনারা কি বুঝতে পারতেছেন? রাজা উজিরকে শিক্ষা দেওয়ার জন্য, আমি আগে বুঝতাম না, 20 বছর ওয়াজ করার পরে আমি নিজে নিজে চিন্তা করলাম যে বড় বড় অফিসার গো, তার নিম্নের অফিসাররা স্যালুট দেয়, দেখছেন না? স্যালুট দেয়, স্যালুট বুঝেন তো? দমদমানি দেয় না? 20 বছর ওয়াজ করছি হুজুর, কারো কাছে জিজ্ঞেস করিনি যে ঘটনাটা কি। হাত দিয়ে সালাম দিলেই তো হয়, পাও দিয়ে জমিনে দাবানি দেওয়া লাগ কিসে? 20 বছর পরে এখন নিজে ওয়াজ করতে করতে আমি বুঝছি যে 2টা স্যালুট একসাথে দিয়ে দেয় যে স্যার ক্ষমতা যতদিন আছে ইয়েস, ক্ষমতা না থাকলে নট। গাকে তারা মুলকে বক্সি গা সারা চুগাদার, গাকে
বকশি গাশারা চুগাদার আজবরাই নিমে নামে দরবাদর হায়রা কুনি আজবরাই নিমে নামে দরবাদর হায়রা কুনি। যত বড় মস্তানি দেখাবো, ক্ষমতা থাকলে ইয়েস, ক্ষমতা না থাকলে নট। কই গেল চাচা জান এরশাদ শাহ, কই গেল ম্যাডাম খালেদা জিয়া? বিপক্ষে না, আমরা পক্ষেও না। কারণ কেন পক্ষে না? আপনারা স্লোগান দিচ্ছেন জনগণ সকল ক্ষমতার উৎস। জনগণ তো আপনাকে পক্ষে আছে, ক্ষমতা তো বাজান আপনাকে নাই। তাহলে বোঝা গেল আপনাকে স্লোগানটা দোহরাইতে হইবে। আল্লাহর সব আমার উপর রাগাইবে না, আপনি চিন্তা করবেন যে পার্টি করেন। জনগণ সব ক্ষমতার উৎস, আপনাদের স্লোগান। জনগণ তো আপনাকে আছে, ক্ষমতা আপনাকে নাই কেন? এর অর্থ বোঝা গেল ক্ষমতার মালিক জনগণ না, ক্ষমতার মালিক আমি আল্লাহ। বুঝতে পারছেন আমার কথা? জনগণ আছে, ক্ষমতা নাই, তাই জনগণ সব ক্ষমতার উৎস না, তাই ক্ষমতা আপনাকে হাতে। রাগ হেলে আমি অন্য একটা কিস্সা লইয়া প্রশ্বাস করি। রাজা মনে আসছেনি মিয়া সাহেব, বাংলাদেশটা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলছে 7 কোটি মানুষ 8 কোটি কম্বল, আমার কম্বলটা কই? আমরা বড় ইয়ে শুনছি তো, আমার জন্ম 1167 তখন আমি ছোট ছিলাম। আমরা যার পার্টির লোক হ্যাগো বুঝি বাদ দিয়ে কইছে, ছোট বুঝি আমাকে কইছে, নামনাকে কইছে, সবাই কয় না, জোরে কন। এইবারটা দেশ ভালোবাসছে, এবারটা কইছে 7 কোটি মানুষ 8 কোটি কম্বল। আমি শেখ মুজিব একটা কম্বল পাইলাম না। দেশটা খাইছে ক্যাসিনো ব্যবসায়ীরা। হাজার হাজার কোটি টাকা কোন মোল্লা মৌলবী নিয়ে বিদেশে পাচার করে নাই, এটা তোমরা করছো। ঠিক ঠিক জোরে কর। দেশের সম্পদ, জাতির সম্পদ, মানুষের সম্পদ, মানবতার সম্পদ, জাতি ধর্ম বর্ণ গোত্র যাদের সম্পদ তুমি চুরি করছো, কিয়ামতের ময়দানে 16 কোটি লোকের কাছে গিয়ে তোমার মাপ চাইতে হইবে, তারপর তোমার জান্নাত। এর আগে জান্নাত হবে। যে পার্টি সত্য না মিথ্যা? সত্য না মিথ্যা? এইটা আমি পরে বলবো। আর একটা ঘটনা মনে পড়ছে আমার, বইলে লই। রাজা ওই যে দেশের রাস্তা স্বর্ণ দিয়ে বানান যাইতে, বাংলাদেশে এত সম্পদ, সুবহানাল্লাহ, চিন্তা করতে পারবো না কত সম্পদ আল্লাহ বাংলাদেশে দিয়েছে। সোনার বাংলা, আসলে সোনার বাংলা, কিন্তু চোরে খাইয়ে শেষ করছে। দেশ স্বাধীনের পর 48 বছর যারা ছিল ক্ষমতায় সবাই চুরি করছে দেশটা, সব। কেন আমার মারে আমি দেখাই দেবো চুরি করছে না করছে। খবরদার কেউ কোনো কথা বলবেন না, অসুবিধা নাকি আপনার? ভয় করবেন আল্লাহরে, সব মাখলুকাত আপনারে ভয় পাইবে। ভয় করবেন কোন ব্যক্তিরে, সব মাখলুকাত আপনারে ডিনাই করবে। এই যে বাংলার জমিনে একটা সিংহ পুরুষ ছিল আল্লামা ফজলুল করিম রাহমাতুল্লাহ আলাইহি। বাংলার জমিনের সিংহ পুরুষ তোফাজ্জল হুজুরের মতো মানুষ, আল্লাহ তাদের কবরকে জান্নাতের বাগান বানাই দিক। বাংলাদেশের সিংহ পুরুষ ইসলাম আলীপুরি সাহেব, জোরে বলেন আলহামদুলিল্লাহ। এই মানুষগুলোর হায়াতের জন্য দোয়া করার দরকার, কিন্তু আমরা তো একজন আরেকজনের নাম বলতে চাই না। উনি চারবো না, ওনার নামই নেওয়া যাবে না, তাহলে উনি জায়গা যাবে। আমরা সবাই নাম নেই, আপনি আমাদের ডিনাই করেন, কোনো সমস্যা না। আমি কোন দলের হই আপনাদের এখানে আসি নাই, আর নির্দলীয় সারা জীবন করে আসছি। আগে বলছিলাম তবলিগ আমার, জিকির আমার, সৎ কাজের আদেশ আমার, অসৎ কাজের নিষেধ আমার। যাই হোক, অনেক দূরে এসে গেছি, কষ্ট হইবে না তো আপনাদের? রাজা রোজ সকালে নাস্তায় 2টা রসগোল্লা খায়। কয়টা? রসের মধ্যে যে গোল্লা থাকে তারে কয় রসগোল্লা না, শুকনো জায়গায় যে গোল্লা থাকে তারে কয় রসগোল্লা। কিন্তু ভদ্রলোকেরা রসগোল্লার রস খায় না, ঠিক না? এটা ভদ্রলোক না, আসলে স্টাইল। আমরা কিন্তু খাই স্টাইল, আমরা খাই কথা পেন। কিন্তু রাজা 6 মাস যাব নাস্তার মধ্যে রসগোল্লা পায়, কিন্তু রস পায় না। বুঝলেননি? উজির চিন্তা করে রাজায় তো রস খাইবে না। ওই পর্দাদের ঢোকার আগে, রাজার খাস কামরায় ঢোকার আগে এই পিরিসে রসগোল্লা 2টা থাকে, রসটা খাইয়ে পারে। রাজায় খাইবে না, আমি খাই, রাজারে না জানাই খায়। রাজা চিনতে বসছে 6 মাস যাবত রসগোল্লা খাইলাম, কিন্তু রসের মধ্যে যে গোল্লা থাকে এটার নাম তো রসগোল্লা, এটা তো কোনো রস নাই, তাহলে নিশ্চয়ই উজিরে খাইয়ে ফেলায়। উজিরের ডাক দিয়ে, উজির দাঁড়াও। জি স্যার।
আগামীকাল থেকে আমার মেনু পরিবর্তন হইবে, রসগোল্লা খামো না, 2 পিস করে সন্দেশ খামো। কি খাইবে? রসগোল্লার পরিবর্তে কি খাইবে? উজির কাছে স্যার কোনো সমস্যা নাই, কিন্তু উজির চিনতে পেরে গেছে এতদিন রস খাইছি, কিন্তু কাইল হইতে সন্দেশ হইলে সন্দেশের খামু কি? সন্দেশ তো রস নাই। উজির পরদিন সন্দেশ নিয়ে আসছে, টেরেতে করে সব সাজাই নিয়ে আসছে, আর মনে মনে করে আজকের কি খামু। পর্দাটা জাগাইয়া রাজার খাস কামরা ঢোকার আগে সন্দেশ 2 পিস হাতের মধ্যে নিয়ে 1 পিস হাতে নেছে প্রথম নিয়া, বুঝলেন তো কি করছে? কি করছে? আমাকে বল না না খাই ফেলায় না, চাড়া দিচ্ছে, রোদ্দুরের দিকে ধরছে, সন্দেশ শুকিয়ে গেছে, ফিরে আর পিস ধরছে, ছাড়ছে নি, ভালো করে বুঝে লেগে শুকনো সন্দেশ এনে দিচ্ছে, রাজায় সব খায়, নাস্তা রাস্তা খাইয়া সন্দেশ 1 পিস ধরিয়া খায়, আর উজিরের দিক চাই, উজির কেমন লাগে? উজির হয়েছে কি স্যার? বুঝো কেমন? উজির এবার বুঝছে স্যারে আমার সন্দেহ করছে যে আগে রস আমি খাইছি। স্যার সন্দেশ খান তারপরে বলবো না। বলবি কি? তো খাইলাম 1 পিস খাই, ফিরে 2য় পিসও খাইছে। খাওয়ার পরে রাজা গ্লাস ধরে পানি খায়, ডাক দেখ উজির আইস খাইছো কি? 6 মাস তো রস খাইছো। কয় স্যার চিন্তা করেন না, ওই সন্দেশের উপরে দুগ্গ চাড়া দিছি। কথা বুঝছেন না? বুঝছেন না? জোরে কথা। চলিতে চারণ হইল রস কমিল বাহুর বল, অতীত জীবন কাহিনী স্মরণে নয়নে ঝরিছে জল। জড়তামগ্ন হইল রসনা যুবক, জড়তামগ্ন হইল রসনা, বাদ নাই সরে মুখে। সকল সাহস কমিল আমার, ভীতি ভরা শুধু বুকে। এ চাডারা, যে রাজনৈতিক দলে থাকো, রাজনৈতিক দলে থাকো, চাডা সারা জীবন চাডা। কি বলেন ঠিক নেবে? ঠিক বন্ধু। এই জন্য আমি বাংলা লেখা দিছি, মানুষ মৃত্যুর সময় বলবে গো, কোন সময় জোরে কয়, মৃত্যুর সময় বলবে কে আছো কোথায় হারিয়ে, তাই আজকের মামসের দিন। জীবন প্রদীপ নিভু নিভু প্রায় হইয়া এসেছে কিন, এ দেহে মনে কত না শক্তি, কত না সাহস ছিল, কার ইঙ্গিতে সহসা সকলি শূন্যে মিলিয়া গেল। উঠি বসি হাঁটি করি ছুটাছুটি চলিয়াছি দিবানিশি, সে দেহ আজি মাটির সঙ্গে যাইতেছে যেন মিশি। ও বন্ধুরা রাগ করিও না, আমি বাংলা লেখা দিছি, হালাল তেজিয়া হারামে মত্ত কেন রে হারাম খোর, জানিও তোমাকে ডাকিছে কিন্তু কঠিন মাটির গোর। ঠিক নেবে? ঠিক। হায়াত তরুর শাখায় বসিয়া হেরিতার ফল ফুল, সাদা কালো 2 ইঁদুরেতে ভাই কাটিছে তরুর মূল। সাদা কালো 2 ইঁদুর তো বুঝছেন। আবের আশায় কর্মে ব্যস্ত ছুটিছো আশার পিছু, জানিও তোমার তকদির সারা পাবে না খুব বেশি কিছু। রাজা পুকুরের কিনারে উজির দিয়ে দাঁড়াইছে, মনে আসেনি? রাজা ডাক দিয়া খাও উজির ডাক, তোমরা তো বেশ বুদ্ধিমান, মনে আছে কথা? ডাক দিয়া বলো, বলো না আমি তোমাদের কাছে জিজ্ঞেস করি গো, এই পুকুরে কয় বাটি পানি আছে আমার উজিরা বলতে পারোনি? কাউ কাছে জিজ্ঞেস করছে? উজিরা বলে জি স্যার, ইয়েস স্যার, পারবো স্যার, কোনো চিন্তা করবেন না। পাশে একটা পুকুর কাটবো, 200 লেবার নেব, সোনারু গাড়িতে একটা মেলামাইনের বাড়ি আনবো, এই বাটিতে পানি মাইপা মাইপা সেই পুকুরে ফালাবো, 2টার মধ্যে বইলে দেবো কয় বাটি পানি আছে, লিখিত সিগনেচার করিয়া দেব। রাজায় মুস্কি মুস্কি হাসে আর বলে, ওজিরা তোমাকে এই বুদ্ধি, ইন্দিমিনটা একটা মাদ্রাসার কেরাতুল কোরআন বিভাগ অথবা নুরাবি বিভাগের ছাত্র ব্যাগ একটা কান্দে নিয়ে যাইতেছে। রাজা ও তো টুপি ভক্ত, দাড়ি ভক্ত, ইসলাম ভক্ত, মাদ্রাসা ভক্ত, তবলিগ ভক্ত, পীর মুরিদি ভক্ত, সৎ কাজের আদেশ ভক্ত, সৎ কাজের নিষেধ ভক্ত। কি বলেন ঠিক না বেটি? পিসি ছেলেরা ডাক দিস, আবার জানো দিকে আইন। পিসি ছেলে রাজারে চিনি না, রাজার সামনে এসে দাঁড়াইছে। কোন ছেলে রে, তোর দেখলে মনে হয় মাদ্রাসায় পড়ো? কয় জি।
বাজান প্রশ্ন করবি করবো, উত্তর দিবি, মনে হয় তুই পারবি, তুই টুপি এলা মাদ্রাসার তালবে এলেম, এখনো তোর আমল নামা তৈরি হয় না, পিসি ছেলে, তোর মধ্যে আল্লাহ জ্ঞান দিছে, কন কি কইবেন, এই যে কন কি কইবেন কর সঙ্গে সঙ্গে উজির কয় স্যার দাঁড়ান, রাজারে কয় দাঁড়ান, কয় কি হইছে, কয় পোলা জঙ্গিবাদ, কি কয় রাজাজিকে জঙ্গিবাদ কি দিয়ে হইলো, কয় স্যার দেখেন আপনার, কয় কন কি হইছে, আপনার লাগে কার্টিসি মেনটেন করে কথা কয় নাই, কো কার্টিসির বুঝে কি, আমি যে রাজাও কি চিনিনি, উজিরে চুপ করছে, রাজা এবার জিজ্ঞেস করে, ও ছেলে বাড়ি কই, অমুক বাড়ি, বাজান তুই বলতে পারে এই পুকুরে কয় বাটি পানি আছে, ছেলেটা রাজার দিকে তাকাই কয় আপনি কেডা, উজিরে কয় স্যার দেখছেন ছেলে যেভাবে আপনার কইছে আপনি কেডা, ও জঙ্গিবাদ। কিছু সময় দেখবেন টুপিয়া লাগা লগে কোনো কাজে না পারলে কয় জঙ্গিবাদ, নাইলে রাজাকার, ঝগড়া শুরু হয় যখন পারে না তখন কয় জঙ্গিবাদ নাইলে রাজাকার, ঠিক না বেটি, দেখি ঝগড়া করিয়া দেখি পারে না কোনো কিছু, মামলায় যেতে পারে না, কয় রাজাকারের তালিকা উড়িয়ে দেব দে, ঠিক না বেটি, জোরে কয় দে, কথা নমরুদ, কথা ফেরাউন, সাদ্দাত, আজি কথা রিক্ত হস্তে মাটির গহিনে রয়েছে তাদের পোতা, মহাদানবান মণিকাঞ্চন, জয় মহাদানবান মণিকাঞ্চন আসিল না কোনো কাজে, সত্য তো আজাব ভুগিছে তাহার আধার কবর মাঝে, আমার আল্লাহ বলেন জোরে, আমার আল্লাহ বলেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আছে না, আমার ধরা বড় মারাত্মক, আমি ধরবো চানাচুর বানাইয়া ফেলাবো তোর গোষ্ঠীগত, ঠিক নেবে, ঠিক জোরে বলেন, চুরমুর করে ফেলবো, সাবধান, ভয় করো আল্লাহকে, কাকে, জোরে বলেন। রাজা ডাক দিয়ে কুজিররা কথা মানায় না, ছেলে কারে জঙ্গিবাদ বলেও বুঝে না, রাজা ডাক দিয়ে ছেলে রে আমি তো এই দেশের রাজা, পিসি ছেলে কেরাতুল কোরআন মাদ্রাসার ছেলে অথবা নুরানি মাদ্রাসার ছেলে ডাক দিয়া কয় রাজা গো আপনার কথার ওজনও রাজা, কি বলেন ঠিক নেবে ঠিক, মাননীয় প্রধানমন্ত্রীর কথাটাও প্রধানমন্ত্রী, প্রেসিডেন্টের কথাটাও প্রেসিডেন্ট, সরমনের হুজুরের কথাটাও সরমনের হুজুর, হবিগঞ্জি হুজুরের কথাটাও হবিগঞ্জের হুজুর, কি বলেন ঠিক নেবে ঠিক, মাহফিলের সভাপতির কথার ওজনও সভাপতি, কি বলেন সত্য না মিথ্যা, বন্ধু ডেকে বলে বাবা গো আমি এই দেশের রাজা, একটুখানি পিসি ছেলে ডাক দেখে রাজা, আপনি যদি রাজা হন আপনার কথাটা তো রাজার মতো হইল না, উজিরা কয় দেখছেন স্যার আপনার ভুল ধরছে, এটা রাজাকার, রাজা কয় চুপ, ও রাজাকারের বুঝি কি, ডাক দিয়া কয় ছেলে কি ভুল হইছে আমার, একটুখানি পিসি ছেলে ডাক দিয়ে কয় রাজা আপনার কথার ওইটো রাজা, আমার সময় নাই, পেটে খিদে লাগছে, বাড়ি যেয়ে ভাত খাবো, মাদ্রাসা ছুটি হয়ে গেছে, রাজা গো আমি একটা কথা বলতে চাই, আপনি কয় বাটি পানি পুকুরে জিজ্ঞেস করছেন আমার কাছে, হ্যাঁ, এ ছেলে তুই বলতে পারবি এই পুকুরে কয় বাটি পানি, বলে হ্যাঁ বলতে পারবো, রাজা প্রশ্ন তো আপনার হয় নাই, আগে বলবেন আপনার বাটিটা কতটুকু, কি ঠিক না, পিচ্ছি ছেলে ডাক দিয়ে রাজা গো বাটি যদি পুকুরটার মতো একটা হয় তাইলে এক বাটি পানি, বাটি যদি পুকুরের অর্ধেক হয় 2 বাটি পানি, বাটি যদি 4 ভাগের 1 ভাগ হয় 4 বাটি পানি, যতটুক বাটি হিসাব করে মাইপা নেন, আসসালামু আলাইকুম। উজিরা কয় আরে এত বড় উজির হইয়া পারলাম না, ওই কেরাতুল কোরআন মাদ্রাসার ছেলেটা উত্তর দিয়ে লইয়া গেল, কি বলেন ঠিক নেবে ঠিক, বুদ্ধি গাজার মধ্যে না, বুদ্ধি ইয়াবার মধ্যে না, ঠিক নেবে ঠিক জোরে কোন, এজন্য আসুন আর লম্বা নয় আমরা মূল কথার দিকে যাই, বন্ধু দিলদার একটু নরম করিয়া দেন, কি করব একাগ্রতা পয়দা করেন, কয়েকটা কথা বলে আল্লাহর কাছে মোনাজাতে হাত উঠে কান্নাকাটি করব। হাজ্জাজ বিন ইউসুফের নাম শুনছেন নি? হাজ্জাজ বিন ইউসুফ কাবাঘর তওয়াফ করতেছে, হাজ্জাজ বিন ইউসুফ কয়েক চক্কর ঘুরছে, কাবা তওয়াফ করতে করতে কয়েক চক্কর ঘুরে আসছে, এখনো কয়েক চক্কর বাকি আছে, আমার দিকে তাকান। হাজ্জাজ বিন ইউসুফ দেখতেছে, ঘুরতেছে ঘুরতেছে, হঠাৎ করে কাবার এক কিনারে যেয়ে দেখতেছে একটা অন্ধ 2 হাত উঠাই আল্লাহর কাছে কান্নাকাটি শুরু করছে।
হাজ্জাজ বিন ইউসুফের বডিগার্ড আছে সাথে, এই কাবা তওয়াফ করতেছে। হাজ্জাজ বিন ইউসুফ অন্ধের কাছে দাঁড়াইছে, অন্ধের কাছে দাঁড়াই দেখে অন্ধ হাত উঠাইয়া আর্তনাদ করতেছে, দে দে রে দে 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 আল্লাহ আমারে চোখ দুইটা দে। হাজ্জাজ বিন ইউসুফ মাথাটা নোয়াইয়া অন্ধের চোখের দিকে তাকাই দেখে অন্ধের চোখ দিয়ে পানি পড়ে না, কান্দে কিন্তু। অন্ধ বারবার বলে দে আমার চক্ষু দুইটা, অন্ধ তুমি বানাইছো, চক্ষু তুমি দিতে পারো গো, যাদের চক্ষু খোলা তুমি তাদের চক্ষু খোলা রাখছো, আমার চক্ষু বন্ধ গো, তুমি আমার চক্ষু বন্ধ রাখছো, আমি আর কিছু চাই না, আমি অন্ধে তোমার কাছে আমার দুইটা চক্ষু চাই, দাও না, দিলে তোমার কি হবে? আমি অন্ধ, আমি কি তোমার কাছে দুইটা চক্ষু পাইতে পারি না? আমি তোমার কাছেই তো বলি এই তো তোমার ঘর, এই ঘরের মালিক তুমি, আল্লাহু আকবার, তুমি আমার মালিক, আমি তোমার গোলাম, দাও না, দাও দাও দাও, আমায় দুইটা চক্ষু দাও। হাজ্জাজ বিন ইউসুফ অন্ধের দিকে তাকায়, কে অন্ধ আমারে চেনো? আল্লাহু আকবার, অন্ধ আমার চিনো? অন্ধ চক্ষু বন্ধ, আপনার কণ্ঠে মনে হইতেছে আপনি হাজ্জাজ বিন ইউসুফ। হাজ্জাজ বিন ইউসুফ ডাক দিয়া, আমি হাজ্জাজ বিন ইউসুফ, চোখের জন্য আল্লাহর কাছে কান্নাকাটি করতেছো, মাত্র কয়েকটা চক্কর আমার বাকি আছে, আমি চক্কর দিয়ে আসলে আমার একটা তওয়াফ হবে। অন্ধ গো, আমি মাকামে ইব্রাহিমের পিছনে 2 রাকাত ওয়াজিব তওয়াফ নামাজ পড়বো, আমি 2 রাকাত নামাজ পড়ে তোর কাছে আইসে জানো আমি দেখি তোর চক্ষু খোলা, যদি তোর চক্ষু খোলা না দেখি তাহলে তোর ঘাড় আমি এইখানে উড়াইয়ে দেব। বুঝতে পারতেছেন? তুই যে চক্ষু চা, তোর চক্ষু জানি আমি খোলা দেখি, তুই যেন চক্ষু পেয়ে যাও, আর যদি না পাও তাহলে তোর ঘাড় আমি উড়াই দেব। হাজ্জাজ বিন ইউসুফ বলেন, আমি আমার বডিগার্ডকে তোর কাছে দাঁড়া করাই রেখে গেলাম, তার কাছে আমার খোলের মধ্যে তরবারি, আমি এই তরবারিতে তার ঘাড় উড়াই নিয়ে যাব। অন্ধ মুসিবতে পড়ে গেছে। হাজ্জাজ বিন ইউসুফ কাবা তওয়াফ করা শুরু করে দিছে, অন্ধ এবার কান্না শুরু করে দিছে আগের মতো, কিন্তু না না, এবারের কান্নার আগের কান্নার মিল নাই। আগের কান্না ছিল চোখে পানি ছিল না, এইবার অন্ধ কাঁদে, আল্লাহ চক্ষু চাইছি, না দিলেও কোনো সমস্যা ছিল না, এখন যদি চক্ষু না দাও গো। হাজ্জাজ বিন ইউসুফ যা বলে তাই করে। হাজ্জাজ বিন ইউসুফ বাকি কয় চক্কর ঘুরিয়া মাকামে ইব্রাহিমের পিছনে ওয়াজিব তওয়াফ নামাজ পড়িয়া আইসা যদি দেখে তুমি আমারে চক্ষু দাও নাই, তাহলে তার বডিগার্ড আমার কাছে দাঁড়া করাই রাইখে গেছে, আমার ঘাড় উড়াইয়া দেবে। দাও দাও দিয়া দাও। এতক্ষণ চক্ষু না পাইলেও উপায় ছিল না, না দিলেও চক্ষু হয়তো একেবারে কিছু হইতো না, কিন্তু এখন তো আমার ঘাড় উড়িয়ে ফেলবে, আমি তো দুনিয়ায় থাকতে পারবো না। হাজ্জাজ বিন ইউসুফ আমার ঘাড় দ্বিখণ্ডিত করে ফেলবে, দাও না আমারে চক্ষু দিয়া দাও। কষ্ট হইতেছে আপনাদের? দাও। হাজ্জাজ বিন ইউসুফ তো তওয়াফ করে আসতেছে, আমার চক্ষু না দেখলে, চক্ষু খোলা না দেখলে আমার ঘাড় উল্টেই ফেলবে, আমার ঘাড় সেরোচ্ছেদ করে ফেলবে। এই কথা বলিয়া কান্নাকাটি শুরু করে দিছে। কাঁদতে কাঁদতে অন্ধের 2টা চক্ষু আল্লাহ ফিরিয়ে দিছে। হাজ্জাজ বিন ইউসুফ কাবা চক্কর শেষ করিয়া মাকামে ইব্রাহিমের পিছনে 2 রাকাত নামাজ পড়িয়া আয়েশা অন্ধের দিকে তাকায় মুস্কি মুস্কি হাসে, অন্ধের মাথা ধরিয়া কয় চক্ষু পাইতি না, আমি হাজ্জাজ বিন ইউসুফ তোরে থ্রেট না দিতাম। বুঝেন না? চক্ষু পাইতি না, তুই যেইভাবে কাঁদতেছিলি তোর চোখে পানি ছিল না, এতমিনান ছিল না, যেই না আমি বলছি তোর ঘাড় উড়াই দেবো, এইটা আমান, এইটা কাবা, এইটা হারাম, এখানে ঘাড় উড়াইবার শক্তি আমার নাই। এই হারামের মধ্যে খুন করিয়া ঢুকলেও তার ধরা যায় নাই, তার অ্যারেস্ট করতে পারবে না, না বের হওয়া পর্যন্ত। কি বলেন ঠিক নেবে? ঠিক। ঘাড় উড়িয়ে দেওয়া তো দূরের কথা, আমার জন্য নিষেধ, এটা আমান, এটা নিরাপদ। কেউ হেরেমের এরিয়ার মধ্যে ঢুকে গেলে সে নিরাপদ স্থায় চলে গেল। কি বলেন ঠিক নেবে? ঠিক। কিন্তু তোকে আমি ভয় দেখাইছি, তোর ঘাড় উড়াই দেব, যেই না তোর অন্ধ ঘাড় উড়িয়ে দেওয়ার কথা বলছি,
তখন তুই মৃত্যুর ভয়তে তোর চোখে পানি আইসা গেছে। আর তোর চোখে যখন পানি আইসা গেছে গো, খোদার রহমতে দরিয়ায় তুফান মারিয়া দিছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। খোদার রহমতে দরিয়ায় তুফান মারছে, চোখে পানি আসছে। আল্লাহ পাক তোর অন্ধ তোরে চক্ষু দিয়া দিছে। এই জন্য মনে রাখিস, আমি হাজ্জাজ বিন ইউসুফের কারণে তুই চক্ষু ফিরিয়া পাইছো। বন্ধুরা আমার, ভাইরা আমার, বাবা আমার, চুনারুঘাটের ভাইরা, আসুন আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। ও মালিক, তুমি আমাদের মানুষ বানাইছো। কে বানাইছে? জোরে কয়, আরো জোরে কন কে? অন্য ধর্মাবলম্বী ভাইরা শুনতে থাকেন। আমরা দরখাস্ত করিয়া মানুষ হই নাই। আমার মতো সেরাজির কথা আপনারা বহুবার শুনছেন। এই ছেলেটি কি বলেন, ঠিক নেবে ঠিক? আমাকে আল্লাহ ইসলামের ঘরে পাঠায় নাই, আমি ছিলাম জাহান্নামের আসামি। আমি দুনিয়াতে মারা গেলে দুনিয়ায় দাউ দাউ করিয়া আগুন জ্বলতো, তার মধ্যে আমারে জ্বালাই দিত। কিন্তু আমার মালিক আমার গলায় রে কোরআনের রশি লাগাইয়া এই স্টেজের মধ্যে আমাকে বসার মতো তৌফিক দিয়া দিছে। ও যুবক, আমি তোমাদের কাছে বলতে চাই, অস্ত্র দিয়ে ইসলামের বিজয় হয় নাই, বুদ্ধি দিয়ে ইসলামের বিজয় হয় নাই, সাংগঠনিক শক্তি দিয়ে ইসলামের বিজয় হয় নাই। ইসলামের বিজয় হয়েছে উদারতা দিয়া। ঠিক না বেঠিক? জোরে বলেন। রহমতের রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে ছোট্ট ছোট্ট করে কদম দিয়ে যাইতেছে। আল্লাহর নবী তাকায় দেখে রে, এক বুড়ি মাথার মধ্যে খাতার গাঁটটি নিয়ে যাইতেছে, হাতের মধ্যে ভাঙা বালতি, ভাঙা ব্রিফকেস, ভাঙা সুটকেস নিয়ে রহমতের রাসূল দেখতেছে বুড়ি যায়। আল্লাহর নবী দুই কদম সামনে গিয়ে বুড়ির অবস্থা দেখে মনে মনে বলতেছে, হায় রে, বুড়ির কত কষ্ট হইতেছে। আমি নবী রহমতের রাসূল বুড়ির কাছে যাই। বুড়ির কাছে গিয়ে রহমতের রাসূল ডাক দেখে, বুড়ি মা, বড় কষ্ট হইতেছে তোমার, মনে যদি কিছু না করো আমি তোমাকে একটু আগাই দিয়ে আসি। বুড়ি ডাক দিয়ে কয়, যুবক, কই তোমার বাড়ি, কই তোমার ঘর, কি তোমার নাম, কোন মন্তাকায় তোমার বাড়ি? তোমার মতো যুবক আমাকে হেল্প করবা, সহযোগিতা করবা, আমার সামানটাই না দিয়ে আসবা গো যুবক। কিন্তু আমি যে তোমার কোনো টাকাও দিতে পারবো না, খাদ্যও দিতে পারবো না। মানুষ মানুষের উপকার করে খাদ্যের বিনিময়, নাইলে টাকার বিনিময়। কিন্তু আমার কাছে এমন কিছু নাই যা দিয়া তোমাকে সহযোগিতা করব। রহমতের রাসূল একটু মুস্কি হাসি দিয়ে কয়, বুড়ি মা, আমি যদি কারো উপকার করি তার কোনো বিনিময় নেই না। বুড়ি ডাক দেখা, যুবক, যদি তাই হয় তাহলে তোমার হাতে এই দেশের নেতৃত্ব কেন আসে না? আমি কেন আব্দুল্লাহর ছেলের ভয়তেই দেশ ছাড়িয়ে যাই? বুড়ি তো আর আব্দুল্লাহর ছেলেকে নবীজিরে চেনে না। বুড়ি ডাক দিয়ে কয়, যুবক, তাহলে আমি আব্দুল্লাহর ছেলের ভয়তে কেন দেশ ছাড়িয়ে যাই? আব্দুল্লাহর ছেলের হাতে নেতৃত্ব না থাইকা তোমার হাতে নেতৃত্ব থাকলে আমি বড় খুশি হইতাম। জোরে কোন সুবহানাল্লাহ। রহমতের রাসূল বলে, মা, আমি তোমাকে সহযোগিতা করি। আল্লাহ নবী মুস্কি হাসতেছে। সামাইলে তিরমিজির মধ্যে লেখে, আল্লাহ নবী মুস্কি হাসি দিত, পূর্ণিমার চাঁদের চাইতে আমার নবী পাকের চেহারা খানা উজ্জ্বল হইয়া যাইত। দিল কান্দে রে, মন কান্দে রে, কোথায় গেলে পাবো তোমাকে, হায় মোহাম্মদ কামলেওয়ালা। ও দিল কান্দে রে, ও মন, কোথায় গেলে পাবো তোমাকে, হায় মোহাম্মদ সাল্লেওয়ালা। জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ। জোরে, জীবনে হবে ইয়া হাবিবাল্লাহ। আশায় রয়েছি আমি গুনাহগার ইয়া হাবিবাল্লাহ। ভালো লাগে না খারাপ লাগে? জোরে বলে। ভালো না, ভালো লাগে না, না লাগে?
জোরে কোন যুবক, জাতির মেরিটকে ড্যামারিজ করে দিতে আছে আন্তর্জাতিক চক্রান্ত। ফেসবুক আর ইন্টারনেট তোমার জীবনকে ধ্বংস করিয়ে দিতেছে। যুবক শোন, হয়তো বলতে পারো হুজুর এগুলা তো উন্নতি হইছে, জাতির উন্নতি হইছে। আমি বইলা যাই, ফেসবুক ইন্টারনেট ব্যবহার করতে নিষেধ করি না, কিন্তু যুবক রাত 2:30 পর্যন্ত যদি তুমি ফেসবুক ড্রিল করো, ইন্টারনেট ড্রিল করো, তুমি কি জীবনে পারবানি ফজরের নামাজে তাকবীরে উলার সহিত হাজির হইতে? জোরে বলো। ও যুবক, কারো যদি জীবনে ফজরের 2 রাকাত নামাজ ফৌত হয়ে যায়, তার গোটা পরিবার ধ্বংস হয়ে গেলে যা হয় তার চাইতে বেশি ক্ষতি হয়ে গেল। কি বলেন, ঠিক নেবে ঠিক? তুমি তো আর ফেরেশতা না, রাত 3টে পর্যন্ত তুমি সজাগ থাইকে ফজরের নামাজ তুমি ধরতে পারবা না। সেজন্য সাবধান, সবকিছু মধ্যম পন্থা ভালো। কি বলেন, ঠিক নেবে ঠিক? জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ, আশায় রয়েছি আমি গুনাহগার। তোমার জিয়ারত যায় হাজারো হাজি মদিনায়, হাজারো, জোরে, হাজারো হাজি মদিনায়। তুমি যে রহমতের ভান্ডার নবীজি ইয়া রাসূলুল্লাহ। জোরে, জাহানের যেই দিকে তাকাই দরদি, আর তো কেহ নাই দরদি। জোরে, আর তো কেহ নাই। তুমি যে কুল আলমের হও মদদগার। জোরে, তুমি যে কুল আলমের হও মদদগার ইয়া রাসূলুল্লাহ। ওই রহমতের রাসূল মুস্কি আসতেছেন। বসবেন না, অনেক লম্বা কথা বলবো না, আর জোর করি আপনার করে বসাবো না। অ্যাজ ইউ লাইক বেস্ট, আপনারা যেটা ভালো মনে করেন। বসবেন, বসবেন জোরে করে। মাঝখান দিয়ে যদি 2-1 জন উঠেন, তাহলে মাঝে না বসাই ভালো, ঠিক না? বুঝি বর্তমান যুগে বুড়া গোসাইতে জুয়ানো পেশাবের বেগ বেশি। এটা ফেসবুক ডিল করতে করতে হয়েছে। কি করবে, ফ্যান্সি খাইতে খাইতে না হয়ে গেছে না? এখন দেন না, 16, 17, 18, 20 বছরের ছেলে ফেলে চেহারা না দুষ্ট দুষ্ট থাকার দরকার ছিল, ঠিক না? ঠিক জোরে কর। একদম গোল গাল, সেকন থাকুক মোটা থাকুক, কি বাজান, সত্য না মিথ্যা? ই পোলাপান ফেসবুক আর ইন্টারনেট ডিল করতে করতে গাল হয়ে গেছে। কি ঠিক নেবে, ঠিক জোরে কর। চাই যদি সিটে আন দেয় সিলেট, খাই ফেলাই দিয়েছে জীবন শেষ, ঠিক নেবে ঠিক? লাইফ বরবাদ। এই যে শোনো যুবক, তোমাদের দেখে ইসলাম কবুল করছি, মনের মধ্যে কথা আছে, একটু কথা বলবো। কপাল যদি ভালো হয় বলো, কপাল যদি ভালো হয়, অল্প কথায় বুঝে। আবু বকর সিদ্দিককে বেশি বলা লাগে নাই। আবু বকর সিদ্দিক নবীর কথা বিশ্বাস করছে, এজন্য প্রথম বুঝাইলে যারা বুঝে ঈমান আনবে তাদের হাসর হবে আবু বকর সিদ্দিকের সাথে। 13 বছর আবু জেলকে বুঝাইছেন, আবু জেলের কপালে হেদায়েত লাগে না, এইজন্য যারাদেরকে বুঝাইলে বুঝবে না, কানে লাড়া দেবে, তাদের হাসর হবে আবু জেলের সাথে। কি বলেন, ঠিক না বেঠিক? আরে বন্ধু, রহমতের রাসূল বুড়ির সামান নিয়ে যাইতেছেন, আমি বলতেছি বুড়ি সামনে যায়, আল্লাহর নবীকে ডাক ডেকে, যুবক গো তুমি সামনে যাও, পিছে যাই। আল্লাহর নবী ডাক ডেকে, বুড়ি মা আমি এমন যুবক গো, আমি তো কোনদিন মুরব্বীদের সামনে হাঁটি না। জোরে কোন সুবহানাল্লাহ। বুড়ি সামনে যায়, আল্লাহর নবী পিছে যায়। আল্লাহর নবী কান পাইতে শুনতেছে বুড়ি কি বলতেছে। বুড়ি বিড়বিড় করিয়া বলতেছে, ও মালিক, এই দুনিয়াটা মালিক ছাড়া চলে না। আমি তোমার কাছে বলতে চাই গো, এই যুবকটা আমার সাথে আমার সামান নিছে, এর চরিত্র কত ভালো, আল্লাহু আকবার, আমারে কত সম্মান করলো, আমার সামান নিল। আমি, ও পৃথিবীর মালিক, আমি তোমার কাছে ফরিয়াদ করি, আব্দুল্লাহর ছেলের হাতে দেশটা না দিয়া আমার এই সামান নেওয়া যুবকটার হাতে দেশের নেতৃত্ব দিয়া দাও। আল্লাহ নবী হাসতেছে,
রহমতের রাসূল গন্তব্যস্থান পর্যন্ত গিয়ে সব সামান বুঝাই দিয়া এবার নবী আমার ডাক দিয়া কে বুড়ি মা এবার আমি যাই। বুড়ি নবীর হাত ধরে কয় যুবক যাইবা কই? কি তোমার নাম, তোমার বাবার নাম, তোমার মার নাম, কোন থানায় কোন জেলায় তোমার বাড়ি গো? একটু বইলে যাও, জীবনে কোনোদিন আব্দুল্লাহর ছেলের হাত থেকে রেহাই পাইলে সেই দিন তোমারে খোঁজ করব। আল্লাহ নবী মুস্কি হাসে দেখে বুড়ি মা সারা পথ যারে গালি দিছো আমি সেই আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ। এ বন্ধু, বুড়ি চিৎকার মেরে নবীর পায়ের উপর পড়ে গিয়ে বলে আমার জীবন ধ্বংস হয়ে গেছে, তোমার মতো সোনার মানুষের অন্তরে ব্যথা দিছি, আমার সামান নিছি তোমার মাথায় তুলে দিয়েছি। ও যুবক, লোকের আমারে ভুল বুঝাইছে, তুমি আমারে ক্ষমা করে ইসলামের গণ্ডির মধ্যে ঢুকাইয়ে দাও। ও যুবক, শুইনা রাইখা দাও। আমার চুনারগড়ের ভাইরাম, দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় মিউজিয়াম ব্রিটিশ মিউজিয়াম। এ যুবক, এখনো যারা ফজরের নামাজ পড়তে পারো না, আল্লাহরে ধরতে পারো না, জীবনের পর পরিবর্তন করতে পারো না, আমি নও মুসলিমের কাছে তথ্য নেই। মিডিয়ার যুগ, স্যাটেলাইটের যুগ, ইন্ডোস্কোপের যুগ, আল্ট্রাসোনোগ্রামের যুগ, ব্রিটিশ মিউজিয়ামের মধ্যে একদম তাকে তাকে সেলফে সেলফে। সেদিনকার সিলেটেও বলছিলাম, গীতা, মহাভারত, রামায়ণ, ত্রিপিটক, বেদ, উপবেদ, ছন্দাবেস্তা, দীঘানিকা, মনুশ্রুতি, প্রচলিত তৌরাত, প্রচলিত জব্বুর, প্রচলিত ইনজিল তাকে তাকে সাজানো আছে। ওই ব্রিটিশ মিউজিয়ামের মধ্যে অসংখ্য অগণিত কোরআন শরীফের জেল কালো গিলাপ দিয়ে ঢাকা আছে, তাকের মধ্যে আল্লাহু আকবার। পর্যটকরা গিয়ে ব্রিটিশ মিউজিয়ামের ধারক বাহক হইল ইহুদি আর খ্রিস্টান, তাদের কাছে জিজ্ঞেস করছে তোমরা ইহুদি আর খ্রিস্টান কোরআনের পক্ষের মানুষ না, কিন্তু কোরআন শরীফকে এত যত্ন করে ব্রিটিশ মিউজিয়ামের মধ্যে কেন রেখে দিয়েছো? তারা ধারক বাহক উত্তর দিছে এই কোরআনকে আমাদের ফায়দার জন্য রেখেছি। পর্যটকরা সাংবাদিকরা জিজ্ঞেস করে তোমাদের ফায়দা কি? তোমরা তো কোরআনের সপক্ষের লোক না, তোমরা কোরআনের বিপক্ষের লোক, তোমাদের ফায়দার জন্য কোরআন রাখছো, ব্যাপার কি? তখন তারা বলেন এই ব্রিটিশ মিউজিয়ামের এরিয়ার মধ্যে বিশাল মিউজিয়াম, মাইলকে মাইল ভূমিকম্প হইয়া ধসে যাইতো, জমিন ডাইবে যাইতো। যেই দিন থেকে আমরা কোরআনকে ইজ্জত দিয়ে তাকের মধ্যে রেখেছি, ওই দিন থেকে এই কম্পার্টমেন্টের মধ্যে কোনো ভূমিকম্প না। নট অনলি দ্যাট, এখানেই শেষ না। গীতা, মহাভারত, রামায়ণ, ত্রিপিটক, বেদ, উপবেদ, ছন্দাবেস্তা, যে কোনো একটা ধর্মগ্রন্থ ওযুতে, বিনা ওযুতে, পাক অবস্থায়, না পাক অবস্থায় ধরা যায়, পড়া যায়, জ্ঞান অর্জন করা যায়। শোনো বন্ধু, কেউ যদি না পাক অবস্থায় বিনা ওযুতে কোরআন শরীফের গায়ে আজকের দুনিয়ায় কোরআনকে টাচ করেন, সঙ্গে সঙ্গে ব্রিটিশ মিউজিয়ামের মধ্যে কম্পিউটার স্ক্রিনের উপর ইংরেজি অক্ষরে ভাইসা ওঠে, প্লিজ ডোন্ট টাচ মি, অনুগ্রহপূর্বক আমাকে স্পর্শ করিও না। খুশি না বাজার জোরে কর। কোরআনকে বিনা ওযুতে ধরার সঙ্গে সঙ্গে কম্পিউটার স্ক্রিনের উপর ব্রিটিশ মিউজিয়ামের মধ্যে আজকের দুনিয়ায় ইংরেজিতে ভাইসে ওঠে, প্লিজ ডোন্ট টাচ মি, দিস ইজ দ্য ট্রুথ। জোরে কোন সুবহানাল্লাহ। বলা হয় আমি আল কোরআন আমার বাড়ি লাউহে মাহফুজে, আমাকে টাচ করিও না, আমাকে স্পর্শ করিও না। অথচ সব ধর্মগ্রন্থ বিনা ওযুতে না পাক অবস্থায় ধরলে কোনো শব্দ নাই, একমাত্র কোরআনকে বিনা ওযুতে না পাক অবস্থায় ধরতে গেলে বলা হয় প্লিজ ডোন্ট টাচ মি। সুতরাং আসুন বন্ধু, আমি ছিলাম জাহান্নামের আসামি, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনকে আমার গলার মধ্যে রশি লাগাই আজকে আপনাদের স্টেজে বসাই দিয়েছে। সব কথা আপনাদের মনে থাকবে না বাবা গো, একটা কথা বলে যায়, ও যুবক, জীবনে যেদিন প্রথম ইসলাম কবুল করে আল্লাহকে সেজদা দিছি, একটা সেজদার মধ্যে আমার মালিক আমাকে যে শান্তি দিছে আজও জানাইয়ে দেই, এই বাংলার প্রেসিডেন্ট বানাইলেও সেই শান্তি পাওয়া সম্ভব না। বলবেন হুজুর এত শান্তি কি গুলশান বনানীতে আপনার কয়টা বাড়ি আছে? গুলশান বনানীতে আমার বাড়ির দরকার নাই, কিন্তু সবচেয়ে বড় দরখাস্ত আল্লাহর কাছে বলেছিলাম, আল্লাহ গো তুমি আমার এই কপালটা দিয়া তোমার কুদরতি কদমের মধ্যে সেজদা দেওয়ার তৌফিক দিয়া দিও। আজকের বুঝি সেজদায় কত মজা। যদি মনে চায় নাও আই এম ওল্ড নট আই এম নিউ, এখন আমি নতুন মুসলমান না, আমি নও মুসলিম না, আমি পুরান। আমি তোমাদের কাছে জিজ্ঞেস করি বন্ধু, মাহফিল না শেষ হইবে রে, তোমরা বাড়ির দরজায় যাইয়া মা বইলা ডাক দেবা, কি বলেন ঠিক না বেঠিক? মাহফিল শেষ হইবে ঘরের দরজায় যে আব্বা বইলা যাইয়া ডাক দিবেন, মা বইলা ডাক দিবেন। আমি সিরাজি আজকের জীবনের 30-35 বছরের বেশি হয়ে গেল, কোনদিন ঘরের দরজায় যাইয়া মা বইলা ডাক দিবার পারি নাই। সেই সিরাজি দুনিয়ায় মারা গেলে দাউ দাউ করে আগুন জ্বলতো, তার মধ্যে জ্বালাই দিত। ওই সিরাজিকে যে মালিক কোরআনের রশি লাগাই আপনাদের স্টেজে বসাই দিছে। আজকের যুবকদের কাছে বলতে যাই, কোন কোন যুবক যদি মনে করো সিরাজি তুমি তো মুসলমানের ঘরে হও নাই, আমি তো মুসলমানের ঘরে হয়েছি, আমার তো একটা আদর্শ থাকা দরকার।
সুতরাং তোমাকে যখন আল্লাহ ইসলাম দিয়ে আমাদের কাছে বসাই দিছে, আজকের এই মাহফিল থেকে দীপ্ত শপথ গ্রহণ করলাম, আজ থেকে এই হাত ইসলামের পক্ষে থাকবে, আমার জীবন ইসলামী শাসি করব, আর জীবনে ভুল করব না, ইসলাম বিদ্বেষী হব না। এমন যুবক কারা একটু দাঁড়িয়ে দেখো, আমারে আল্লাহ তুমি কবুল করো। এমন যুবক কারা দাঁড়িয়ে দেখো, আল্লাহ তুমি কবুল করো। জোরে করো আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। আল্লাহ তুমি কবুল করো। সোনামণিরা সবাই বৈশা পড়েন, অনেক লম্বা কথা বলার আমার দরকার নাই। আমার মন বলে রে, আজকের এই মাঠটা আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। জোরে করে আল্লাহুম্মা আমিন। বেশি কিছু চাই না, ইয়া আল্লাহ বলো, ইয়া আল্লাহ। সম্মানিত ওলামা ইকরাম যারা আছেন, এই যুবকদের জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমার এই সোনামণিদের কবুল করেন। জোরে করে আল্লাহুম্মা আমিন। আমি বলতে পারি, আপনাদের দোয়া থাকলে এই যুব সমাজ যদি বিভ্রান্তির বেড়াজাল থেকে মুক্তি পেয়ে যায়, গোটা সমাজ ব্যবস্থার উন্নতি হয়ে যাবে। যাবে কি যাবে না? জোরে বলেন। বন্ধু, তুমি তো অটোমেটিক ইসলামের ঘরে হয়েছো, মুসলমানের ঘরে হয়েছো, কি বলেন? ঠিক নেবে ঠিক। আল্লাহ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের দস্যু বড় বীর ছিল। আল্লাহ নবীকে কাটতে রওনা হয়েছিল, কিন্তু সেই ওমর গভীর রাত্রে সাইয়েদনা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তেলাওয়াত করতেছে কোরআন শরীফ। কোরআন তেলাওয়াত করতে যাই ওমর নিজকে নিজে বলে, হায় রে, আল্লাহর নবী তো আমাকে জান্নাতি বইলে গেছে, কিন্তু নবী তো আমার কাছে এখন নাই। নিজে নিজে চিন্তা করে, হায় রে, আমি এখন কোথায় আছি, কি অবস্থার মধ্যে আছি। হঠাৎ করে তেলাওয়াত বন্ধ করেন, রাতের আধারে হযরত ওমর অর্ধ দুনিয়ার খলিফা একা বীর করে মদিনার কম্পার্টমেন্টে হাঁটতেছে। মদিনার কম্পার্টমেন্ট হাঁটতে হাঁটতে আল্লাহর হাবিবের একজন জল্লে কদর সাহাবী সাইয়েদনা হযরত হুযায়ফার ঘরের সামনে গেছে, একা, ওমর সাথে কোনো বডিগার্ড নাই। হযরত হুযায়ফার বাড়ির সামনে গিয়ে ঘরের দরজায় নক করছে, টুক্কা দিছে, কে ঘরে কেউ আসেনি, কোনো খবর নাই। আবার ডাক দিছে, ঘরে কেউ আসেনি, কোনো খবর নাই। হযরত ওমর বারবার ডাক দিতেছে, কে, এই বাড়িতে কি কেউ নাই রে? এমন সময় ঘরের মালিক বিছানায় শোয়া ছিল, হযরত হুযায়ফা। লাফ দিয়ে বিছানা থেকে ওইটা কণ্ঠ দেখে বলতে পারছে এটা সাইয়েদনা ওমরের আওয়াজ। জোরে কোন সুবহানাল্লাহ। থরথর করে বিছানায় কাঁপতেছে। অর্ধ দুনিয়ার খলিফা যদি আমার ঘরের সামনে আইসা থাকে, সামথিং রং, কোথাও একটা কিছু ঘটছে, নাইলে ভুল হয়ে গেছে, কি কারণে নিয়ে আমার ঘরের সামনে দাঁড়াইবে? উনি যদি আইসা থাকে তাইলে কোনো অপরাধ করে ফেলছি। উনি আস্তে করিয়া ঘরের দরজাটা খুলে দেখে 26 লক্ষ বর্গ মাইল অর্ধ দুনিয়ার খলিফা সাইয়েদনা ওমর দাঁড়িয়ে আছে। হযরত হুযায়ফার শরীরটা থরথর করে কাঁপতেছে। ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন গো, খবর দিলে আপনার কাছে চলে যাইতাম, কিন্তু আপনি এই গভীর রাত্রে কোনো বডিগার্ড নাই, কেউ নেই, আপনি আমার ঘরের দরজায় আসছেন। হুযায়ফা তাকায় দেখে সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা নূর চোখ দিয়ে দরদর করে পানি পড়তেছে। ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন কাঁদতেছেন, ব্যাপার কি? আমিরুল মুমিনিন ডাক দিয়ে বলে, হুযায়ফা, আমি তোমারে কেন খবর দেব, আমি তো আমার নিজের প্রয়োজনে আসছি। হুযায়ফা আরো নার্ভাস হয়ে গেছে। ডাক দিয়ে, আমিরুল মুমিনিন, আমার মতো একজন সাধারণ সাহাবীর কাছে আপনার কি প্রয়োজন যে আপনি নিজে আমিরুল মুমিনিন হইয়া আমার কাছে চলে আসছেন? তখন আমিরুল মুমিনিন ডাক দিয়ে, হুযায়ফা, ঘর ছেড়ে একটু বাইরে আসো, এই বুজুপ্রিডার কাছে দাঁড়াও। ভাঙা ঘর, ডানে বামে সামনে পিছে কেউ নাই। আমিরুল মুমিনিন আর হুযায়ফার পিঠের উপর হাত দিয়ে আমিরুল মুমিনিন ডাক দিয়ে, হুযায়ফা গো, ডানে বামে সামনে পিছে উপরে নিচে আল্লাহ ছাড়া আর কেউ নাই, তুমি আর আমি। আমি জানি ওমর, তোমার কাছে আল্লাহর নবী একটা লিস্ট রাখছেন, যেই লিস্টের মধ্যে মদিনার কে কে মুনাফিক আছে, এই মুনাফিকের লিস্ট তোমার কাছে আছে। হুযায়ফা ডাক দিয়ে, আমিরুল মুমিনিন, সেই লিস্ট কি আমি আইনি আপনাকে দেখাবো? ওমর রাদিয়াল্লাহু তাআলা বলে, না না, সেই লিস্ট আমার দেখার সম্ভব না, তোমার দেখারও কোনো অধিকার নাই, ওটা তোমার কাছে আমানত রাখছে। আমিরুল মুমিনিন তাইলে কি বলতে চাইতেছেন? আমিরুল মুমিনিন কাঁদতে কাঁদতে আমিরুল মুমিনিনের ঢেউ উঠে যাইতেছে। হুযায়ফা আমিরুল মুমিনিনকে ধরিয়া বলে, আমিরুল মুমিনিন, এইভাবে আপনি কাঁদবেন না, আমি অসুস্থ হয়ে পড়তেছি, আমি দাঁড়াই, তুমি ঘরের ভিতরে যাও, তুমি ঘরের ভিতরে যাই, ওই লিস্টটা দেখে আমার কাছে আসো। ডাক দিয়ে কই, কে কে মুনাফিক তাকে আপনার কাছে বলবো আইসা। আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা বলে, না হুযায়ফা, তা আমি জানতে চাই না হুজুর, তাইলে আমাকে লিস্ট দেখে আসতে বলছেন কেন? ওমর নিজে কাঁদে আর ডাক দিয়ে বলে, হুযায়ফা, শুধু লিস্টটা দেখে আইসা বলবা, ওই লিস্টের মধ্যে আমি ওমরের নাম আছে।
হুজাইফা একটা চিৎকার মেরে আমিরুল মুমিনিনের পায়ের কাছে পড়িয়ে গেছে। ও বন্ধু, ও সিলেটের ভাইরা, ও সোনারুঘাটের ভাইরা, নিজেরে বড় বললে কাজ হবে না। বড় আয়োজন হয়েছি, বড় বক্তা হয়েছি, কিন্তু মানুষ হয়েছি কিনা সন্দেহ। কি বলেন, ঠিক না ঠিক? আল্লাহ নবী জানে বলছে, আমার আবু বকর, আমার ওমর, আমার উসমান, আমার আলী, আমার সাদ, আমার সাইদ, আমার তালহা, আমার জুবা, আল্লাহ আমার আব্দুর রহমান বিন আওফ মুহাজির মক্কি, আমার আবু উবাইদা ইবনুল জাররাহ জান্নাতি। দুনিয়ায় যারা জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, আমার ওমর জান্নাতি। নবী যারা জান্নাতি বলছে, লা শাক্কা ফিয়া, তার মধ্যে কোনো সন্দেহ নাই। সেই ওমর কাদের রে হুজাইফা? লিস্টে একটু দেখে আসো, আমি ওমরের নাম আসেনি। হুজাইফা একটা চিৎকার মেরে পড়িয়ে গেছে। আমিরুল মুমিনিন হুজাইফাকে দরিয়া বুকের সাথে লাগাইছে। এমন করলা কেন? হুজাইফা কাঁদে আর ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন, আল্লাহর নবী আপনাকে দুনিয়ায় জান্নাতি বলছে, তারপরও যদি আপনি এই কথা বলেন, মুনাফিকের লিস্টে আপনার নাম আছে কিনা দেখতে বলেন, তাইলে আমি হুজাইফার অবস্থা কি? ওমর রাদিয়াল্লাহু তাআলা কাঁদতেছে আর ডাক দিয়ে, হুজাইফা তোমার কথা বড় হক, কিন্তু শোনো, যেদিন নবী আমাকে জান্নাতি বলছিল, সেই দিন তো নবী আমার কাছে ছিল। নবুয়তের সূর্যের কিরণ হুজাইফার পশমের ভিতর দিয়ে ঢুইকে সব পরিষ্কার করে দিয়েছিল। কিন্তু আজ নবী আমার থেকে দূরে, নবী চলে গেছে, নবীর থেকে দূরে চলে গেছি। এই সময়ের মধ্যে না জানি দিলের ভিতর কোন নেফাকি ঢুকে গেছে। এই ভয়তে আমি অস্থির হয়ে গেছি হুজাইফা, এই ভয়তে আমি নিজে অস্থির হয়ে গেছি। ও বন্ধু, ও ভাই, ও বাবাজি, ও পর্দার আলের মা, ও বোন, ও মেয়ে, আমার মা নাই, তোমাদের মা ডাইকে গেলাম। আমার বোন নাই, তোমাদের বোন সম্বোধন করে গেলাম। আমার একটা মেয়েও নাই, আমি তোমাদেরকে মেয়ে সম্বোধন করে বলে গেলাম। আল্লাহকে ভয় করো। কাকে ভয় করবো যুবক? বলো কাকে, 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 জোরে বলো কাকে। রাজি আছে? জোরে কর, রাজি আছে। আল্লাহকে ভয় করো, করার মতো করো। দুনিয়ায় সম্পদ, দুনিয়ার মান, দুনিয়ার ইজ্জত, দুনিয়ায় জন্ম হইয়া 500 টাকার নোট চোখে দেখছে এই সিরাজি, কিন্তু জীবনে শুধু একটা জিনিস ছিল না, আমার মালিক। আমি সিরাজি মালিক চিন্তাম না। মালিক কে চিনতে সবাই রাজি আছেন? জোরে কর। দুনিয়ায় কোনো কিছুর লোভে ইসলাম কবুল করি নাই, শুধুমাত্র পরকাল ভিত্তিক জীবনে নাজাতের জন্য ইসলাম কবুল করেছি। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। মাহফিলে আসছেন, এখন দিলটা সকলেরই ভালো মন চাইছে যে, ও সিরাজি, তোমার মতো মানুষকে যখন ইসলাম দিছে, আমরাও খাঁটি মুসলমান হইয়া কবরে যাব। কি বলেন, ঠিক নেবে ঠিক? কিন্তু এখান থেকে যাওয়ার পরেই দিলের হাইসিয়াতের পরিবর্তন হইয়া যাইবে। নফস এবং শয়তান আপনাকে ধোঁকা দিতে শুরু করবে। এই নফস এবং শয়তানের ধোঁকার থেকে মুক্তির জন্য কোন বুজুর্গনি দিনের খাঁটি পরামর্শ নিয়া, হক্কানি পীর বুজুর্গের খাঁটি পরামর্শ নিয়া। কারণ বাবা জান, আল্লাহর হাবিব একদিন আম্মাজান আয়েশা সিদ্দিকার রানের উপর মাথা দিয়ে শুয়ে আছে। আল্লাহর হাবিবের চোখের মধ্যে একটু ঘুম আসছে। আম্মাজান আল্লাহর হাবিবের চুল দাড়ি গুলা ধরিয়ে ধরিয়া আদর করিয়ে দিতেছেন। এমন সময় আম্মাজানের 2 ফোঁটা চোখের পানি আল্লাহর হাবিবের গালের উপর পড়লো। আল্লাহর হাবিব চোখ খুলে ডাক দিয়া, আয়েশা তুমি কাঁদতেছো, ব্যাপার কি? আমি তোমাকে কোনো কষ্ট দিছি নাকি? আম্মাজান ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আমাকে তো দূরের কথা, শুনছি খাদিজাতুল কুবরার সাথে আপনার 25 বছরের দাম্পত্য জীবন। এই 25 বছরের দাম্পত্য জীবনে আপনি খাদিজাতুল কুবরার সাথে নাকি একটু রক্ত চক্ষু করিয়াও তাকান নাই। আমি আয়েশাকে তো কষ্ট দেওয়ার প্রশ্নই আসে না। আল্লাহর নবী ডাক দিয়ে, আয়েশা তাইলে তুমি কেন কাঁদতেছো? তোমার কাঁদার কারণ কি? আম্মাজান ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার বয়স তো বেশি হয় নাই, এই অল্প বয়সে আপনার চুল দাড়িগুলা কেন পাকা শুরু হয়ে গেল? আল্লাহ নবীর চোখে তখন হুজুর বসলেন, বৈশা চোখ দিয়ে পানি ছেড়ে দিছে। আম্মাজান আয়েশা সিদ্দিকা ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, একটু আগে জিজ্ঞেস করছেন আয়েশা কেন কাঁদে, এবার আয়েশা আপনার কাছে জিজ্ঞেস করে রহমতের রাসূল কেন কাঁদে? আল্লাহ নবী আম্মাজান আয়েশা সিদ্দিকার মাথার উপর হাত দিয়ে বলে, আয়েশা গো, চুল দাড়ি পাকছে, মনে করিও না যে বয়সের কারণে তোমার স্বামীর চুল দাড়ি পাকা শুরু হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, তাইলে এত অল্প বয়সে আপনার চুল দাড়ি গুলা কেন পাইকা গেল? আপনার তো বেশি বয়স হয় নাই। আল্লাহ নবী ফুপিয়ে ফুপিয়ে কাঁদে আর ডাক দিয়া, আয়েশা বয়সের কারণে তোমার স্বামী রহমতের রাসূলের চুল দাড়ি পাকে নাই, বরঞ্চ কোরআন শরীফের বিভিন্ন আয়াতের মধ্যে যেইভাবে আল্লাহ জাহান্নামের বয়ান করছে, এই জাহান্নামের চিন্তায় চিন্তায় আমি রাসূলুল্লাহ বুড়া হইয়া গেছি।
আমার বন্ধুরা, যে নবীর ডানে, যে নবীর বামে, যে নবীর সামনে, যে নবীর পিছে, যে নবীর উপরে, যে নবীর নিচে কোনো গুনাহ নাই, ঠিক নেবে ঠিক জোরে কর। ওই নবী ডাক না খায়, আয়েশা কোরআন শরীফের মধ্যে যেইভাবে আল্লাহ জাহান্নামের বয়ান করছে, এই চিনতে চিনতে আমি বুড়ো হয়ে গেছি। আম্মা জানো, আমার মায়েরা ভালো করে শুনেন, অল্প সময়ের মধ্যে মোনাজাত দিয়ে দেবো। আল্লাহর হাবিব আর আম্মা জান একদিন হুজরার মধ্যে কথা বলতেছে, আম্মা জানের হুজরার মধ্যে দুইজনে কথা বলতেছে। এমন সময় মসজিদে নববীর মধ্যে আজান হয়ে গেছে। হুজুরের যে আজান শুনছে, বিলালের আজান, আজান শুনে আল্লাহর নবী হাজর সারতে গেছেন, হাজর সাইডে হুজরাত দিয়ে যাইতেছেন। হঠাৎ করে একটু আগে যে আম্মা জানের সাথে কথা বলতেছিলেন, আয়েশা সিদ্দিকার সাথে স্বামী স্ত্রী কথা বলতেছিলেন, এই আম্মা জান আয়েশা সিদ্দিকার সাথে আল্লাহ রাসূলের শরীরে একটু ধাক্কা লাগছে। ধাক্কা লাগার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী জিজ্ঞেস করে, কে? আল্লাহর নবী বলে, আমি আয়েশা। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আয়েশা কে? কয়, আমি আপনার স্ত্রী। আল্লাহর নবী বলে, আমার স্ত্রী কে? কয়, আমি আবু বকর সিদ্দিকের মেয়ে। আল্লাহর নবী বলে, আবু বকর সিদ্দিক আবার কে? কয়, আপনার হিজরতের সাথী। আল্লাহ নবী ডাক দিয়ে, আমার হিজরতের সাথী আবার কে? এই কথা বলি আল্লাহ নবী হুজরাত থেকে বেরিয়ে মসজিদের নববীতে একটু বোঝার চেষ্টা করিয়েন। মসজিদে নববীতে জামাত পরিয়ে পড়াইয়েন। আম্মা জান আয়েশা সিদ্দিকা হুজরার মধ্যে আয়েশা দেখে আম্মা জান নিজে ফ্লোরের মধ্যে বসে কাঁদতেছে। আল্লাহ রাসূল হাত দিয়ে জিজ্ঞেস করে, মাথার উপর হাত দিয়ে, আয়েশা তুমি এভাবে কাঁদো কেন? আম্মা জান ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, আমি হাসবো না কাঁদবো? আমার কি হাসার দুনিয়ায় কিছু আছে নাকি? আয়েশা তোমার কি হয়েছে? কয়, আপনি না বেলালের আজান শুনে মসজিদে গেলেন, যাওয়ার সময় আমার শরীরের মধ্যে ধাক্কা লাগছে, আপনি জিজ্ঞেস করলেন কে? আমি বললাম আয়েশা। আপনি বললেন আয়েশা কে? আমি বললাম আপনার স্ত্রী। আপনি বললেন আমার স্ত্রী আবার কেডা? আপনি আয়েশারে চিনেন না, দুঃখ নাই। আপনার স্ত্রীকে বললেন আমি আয়েশা আপনার স্ত্রী, আপনি বললেন স্ত্রী আবার কে, চিনেন না, কোনো দুঃখ নাই। আমি বলছি আবু বকর সিদ্দিকের মেয়ে, আপনি বলেন আবু বকর সিদ্দিক আবার কে? আমি বললাম আপনার হিজরতের সাথী আবু বকর সিদ্দিক, যেই বাবা আঙ্গুল দিয়ে গর্ত টিপে ধরছে, বাবার আঙ্গুলের মধ্যে সাপে দংশন করছে, বাবার শরীর হলুদ হয়ে গেছে, তবু বাবা পা সরায় নাই, বাবার ঘের পানি আপনার গালের মধ্যে পড়ছে, আপনি সজাগ হয়ে জিজ্ঞেস করছেন আবু বকর আপনার শরীর হলুদ হয়ে গেল কেন? আমার আব্বা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে সাপে দংশন করছে, এই দংশনের কারণে আমি বিষ সহ্য করতে পারতেছি না। আপনার মুখের লালা আব্বার পায়ে লাগাই দিয়েছেন, আব্বা সুস্থ হয়ে গেছে, আমাকে চেনেন না, কোনো দুঃখ নাই, কিন্তু আমার বাবা আবু বকরকে কেন চেনেন না? এই দুঃখে আমি অস্থির। আল্লাহ নবী ডাক দিয়া কয়, আয়েশা কেঁদো না। আমি আমার আয়েশারে চিনি না, আমার বিবিরে চিনি না তা না, আমি আবু বকরকে চিনি না তা না, কিন্তু আয়েশা শোনো, বেলাল যখন মসজিদে নববীতে আজান দেয়, কে আয়েশা, কে আবু বকর, কে ওমর, কে উসমান, কে আলী, কে সাদ, কে সাঈদ, কে তালহা, কে জুবাইর, আমি কারোকে চিনি না, আমি আমার মালিকের জন্য পার হয়ে যাই। আল্লাহু আকবার। আমার বন্ধু, আমার ভাই, এই মালিকের জন্য পাগল হওয়ার লক্ষ্যে আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ ডাকবেন, আল্লাহ। আল্লাহর জন্য মায়া লাগে, মায়া লাগে, যদি মায়া লাগে আল্লাহকে ডাক দেবেন, আল্লাহ এই বসাই জীবনের শেষ বসা হইয়া যাইতে পারে, আজকে রাত আমার জীবনের শেষ রাত হইয়া যাইতে পারে। আমার বাড়ি বরিশাল বিভাগ জেলা নলছিটি থানা 2 নম্বর মগর ইউনিয়ন। প্রখ্যাত ডাক্তার বাড়ি, জন্মইছি কোটিপতির ঘরে। সেই নলছিটি থেকে সিলেটের মানুষ সোনারীঘাটে এসে আপনাদের কথা, আপনাদের দাওয়াত কবুল করছি। যদি সিরাজিকে আপনাদের ভালো লাগে, এই জন্যই তো আমাকে আনছেন, না হয়তো আনতেন না, কি বলেন ঠিক নেবে ঠিক? যদি সিরাজিকে ভালোবাসেন আর আপনাদের দাওয়াত কবুল করিয়া থাকি, আপনাদেরকে নিয়ে এখন কান্নাকাটি করবো। কান্নাকাটি করার আগে আমার একটা দাওয়াত অধিকার আছে না নাই? জোরে কহেন। আমার কি দাওয়াত দেওয়ার অধিকার আছে? জোরে কহেন। আমার যদি অধিকার থাকে, আমি আপনাদের এলাকায় টাকার জন্য আসি নাই। আপনার কত হাজার টাকা আমাকে দেবেন, আমি বরিশালের খবর নিয়ে দেখবেন, সিরাজি যদি বয়ান করে, সিরাজিরে কত কি দেয় তা আপনারা বরিশাল খবর নিয়ে দেখেন, শুধু মহব্বতের বিনিময়। আমার বন্ধু, আমার বড় ভাই, সরমনের হুজুরের হাতে করা মানুষ আলহাজ কামাল ভাই, আমার আপন ভাইয়ের মতো আমি সিরাজিরে মহব্বত করে। এই মানুষগুলো আমার ওয়াজ শোনার জন্য বসে নাই, এই মানুষগুলো আমাকে দোয়া করার জন্য বসা। কি বলেন ঠিক নেবে ঠিক? তো বাবাজি, আমি একটা দাওয়াত দেবো।
এই যে আগামী ফেব্রুয়ারি মাসের 26, 27, 28 ফেব্রুয়ারি 3 দিন ব্যাপী চরমনের ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলন সারা বাংলাদেশের বাইরে থেকে লক্ষ লক্ষ পাগল কান্নাকাটি করার জন্য আসে। আমি কি সিরাজি আপনাদের কাছে বলতে পারি, শুকুয়াঘাটা সমুদ্র সৈকত দেখতেও আপনারা কেউ না কেউ গেছেন, কি বলেন ঠিক না বেঠিক? কক্সবাজারের সমুদ্র সৈকত দেখতেও কেউ গেছেন। সিরাজি আপনাদের বললো 3 দিনের জন্য ওই সমুদ্র সৈকতে গেছেন, ওই রকম মনে করিয়া ওই পিকনিকে গেছেন, সমুদ্র সৈকতে গেছেন, এই কথা মনে করিয়া কোন কোন বন্ধু বলতে পারবেন সিরাজি ওই সম্মেলনে একবার যাইয়ে দেখবো আল্লাহর পাগলেরা কি করে? সম্পূর্ণ শিরক বেদায়েত মুক্ত, শুধু কান্নাকাটির মজলিস, মুরিদ হইতে যাওয়া লাগবে না। বাজারে গেলে সদাই পাওয়া যায়, পুকুরে গেলে পানি পাওয়া যায়, আল্লাহর ওলিদের কাছে গেলে আল্লাহকে পাওয়া যায়। এখনো সময় আছে তোফাজ্জল হুজুরের মতো আল্লাহ সোনার মানুষ দুনিয়ার থেকে চইলা গেল। সরমনার হুজুর এই যুগের একটা সোনার মানুষ, জোরে কোন আলহামদুলিল্লাহ। আমার দাওয়াতটা কবুল করি। আপনারা কাফেলাবদ্ধ হইয়া 26, 27, 28 3 দিনের জন্য সরমনায় যাওয়ার জন্য কারা আমার দাওয়াত কবুল করবেন আমি একটু দেখতে চাই। সিরাজি টাকা চায় না, একবারের জন্য ভাইয়া হাত জায়গায় আমি দোয়া করব প্রাণ কইলে। আমার মা থাকলে আমি যেভাবে দোয়া করতাম, আমার বাবা থাকলে আমি যেভাবে দোয়া করতাম আপনার জন্য দোয়া করবো। গিয়া দেখেন আল্লাহ তুমি কবুল করো, হাতগুলো জায়গায় রাখেন, জায়গায় সোজা করেন, আল্লাহ তুমি কবুল করো, জোরে করো আমিন। আল্লাহ তুমি কবুল করো, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এই সমস্ত সোনার মানুষের কাছে জিজ্ঞেস করিয়ে দেখেন কান্না কারে বলে। দুনিয়ায় চোখের পানি ছাড়া দুনিয়া বন্ধু, দুনিয়ার ঘরে আগুন লাগলে ফায়ার সার্ভিসের ট্যাঙ্কির পানি ছাড়া কিন্তু আগুন নিবে না। ঠিক আপনার আমার অপরাধের কারণে খোদা না খাস্তা যে জাহান্নামের আগুন জ্বলে রইছে, এই জাহান্নামের আগুনও কিন্তু চোখের পানি ছাড়া নিভবে না। আগার হাজত তুঝি খুঁজবি তু কর খেদমত ফকিরু ভি নেহি মিলতি এ দৌলত কে সামো কি খাজানা মিলে। কোন কঠিন কোন পাগলের, কোন আল্লাহওয়ালা পাগলের পরামর্শ নিয়া তাদের জুতা সোজা করিয়া নিজের জীবনের মোড় ঘোরার আল্লাহ তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। ঠান্ডার মধ্যে রাত্র বেশি করবো না। ইন্তেজামিয়া কমিটি আবেদন জানাইছে, আমি তো মুসাফির, কি বলেন ঠিক না ঠিক?